নির্যাতিত হচ্ছে। বাংলাদেশে কোথাও সংখ্যালঘু নির্যাতিত হচ্ছে না। এদেশে সংখ্যালঘুরা জামাই আদরে বসবাস করে। 5ই আগস্টে একটা প্রেক্ষাপট তৈরি হয়েছিল, কেননা গত 16 বছরে এই সংখ্যালঘু হিন্দু সমাজ ফেসিবাদের সবচাইতে বেশি গোলামি করেছে। কিন্তু সংখ্যালঘু নির্যাতিত হচ্ছে এমন আওয়াজ উঠতে পারে, এই আশঙ্কা থেকে আমরা টুপি দাড়িওয়ালারা তাদের উপাসনালয়, তাদের ঘরবাড়ি পাহারা দিয়েছি। তারপরেও সংখ্যালঘু নির্যাতিত হচ্ছে, এই স্লোগান দেওয়া হচ্ছে। এর মানে হচ্ছে কোনোদিন তারা শুধরাবে না। এই জন্য আমি তো বলি, পরিষ্কার বলি, সন্ত্রাসী সংগঠন ইসকন এবং তাদের দোসর এবং যারা তাদেরকে মাটি নামিয়েছে সবার বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে লড়াই করতে হবে। ভাবে নির্যাতন করতে হয়, খুন, গুম, ফাঁসি, হাজার হাজার আলেম উলামা মুক্তিকামী মানুষকে হত্যা করেছে। এই দেশের মানুষ আর নতুন কোনো বাংলাদেশ দেখতে চায় না। এবার সবাই তারা ইসলামের বাংলাদেশ দেখতে চায়। এবার আমার ভাইয়েরা, কেউ যদি ভারত থেকে এই দেশে থেকে চোখ উঠায়, তাইলে চোখ খোলার জন্য আমিনীর সৈনিক, চোখ উঠাইবার জন্য কারা কারা আজকে আমি দেখতে চাই। ইসলামী আইন বাস্তবায়ন কমিটির ব্যানারে মুফতি আমিনী রাহিমাহুল্লাহ ডাক দিয়েছিলেন কোরআন না করার জন্য। ভারতের প্রতি আমাদের উদারত আহ্বান এবং জোর দাবি জানাইতেছি। বরং বাংলাদেশের মধ্যে সংখ্যালঘুরা মাথার উপরে দিয়া আমাদের মাথার উপরে চলছে, আকাশের মধ্যে উঠে গেছে। ভারত সংখ্যালঘুরার এত সাহস যে সংখ্যালঘুরা সংখ্যাগরিষ্ঠ মুসলমানকে হত্যা করে। জন্মভূমি ব্রাহ্মণবাড়িয়ায় হুজুরের গ্রেফতারের প্রতিবাদে তৌহিদি জনতা যখন রাজপথে নেমে আসে, পুলিশের গুলিতে 6 জন শাহাদাত বরণ করেন। কথা ঠিক কিনা? টুপি পাগড়িওয়ালাদের সংসদ আমরা গঠন করতে চাই। করতে হলে আমাদের মধ্যে ঐক্য লাগবে। আমরা আল ইত্তেহাদ মা আল ইখতিলাফ, মতের ভিন্নতা থাকবে কিন্তু আমরা ঐক্য করব। এই মাদ্রাসার প্রিন্সিপাল মুহতামিমের কোঠায় মুফতি ফজলুল হক আমিনী, শাইখুল হাদিসের কোঠায় মুফতি ফজলুল হক আমিনী, প্রধান মুফতির কোঠায় মুফতি ফজলুল হক আমিনী রহমতুল্লাহ আলাইহি। ওনার জীবন থেকে আমাদের অনেক কিছু শিক্ষণীয় আছে। দুটি কথা, বাতিলের সাথে তিনি আপোষ করেন নাই। ক্বাবলিহির রাসূল ইলা আখিরিল আয়া। ইসলামী ঐক্য জোট আয়োজিত মুফতি ফজলুল হক আমিনী রহমতুল্লাহ আলাইহির জীবন ও কর্ম নিয়ে আজকের এই স্মরণ সভার মোহতারাম সভাপতি, ইসলামী ঐক্য জোটের সম্মানিত চেয়ারম্যান হযরত মাওলানা আব্দুল কাদের হাফিজাহুল্লাহ সহ ইসলামী ঐক্য জোটের নেতৃবৃন্দ, দেশের শীর্ষ উলামায়ে কেরাম, আমার সামনে উপবিষ্ট ছাত্র ভাইয়েরা এবং প্রাণপ্রিয় তৌহিদি জনতা, মুফতি ফজলুল হক আমিনী রহমতুল্লাহি আলাইহির জীবন এবং কর্ম নিয়ে আলোচনা করা, তার মতো বিশাল ব্যক্তিত্বের জীবনী নিয়ে কথা বলার যোগ্যতা কতটুকু আছে আমার জানা নাই। কিন্তু আমার সৌভাগ্য হলো মুফতি ফজলুল হক আমিনী রহমতুল্লাহ আলাইহির পিছনে তার নেতৃত্বে কাজ করার সুযোগ হয়েছে। তার চেয়েও বড় সৌভাগ্য মুফতি আমিনী রহমতুল্লাহ আলাইহি এবং আমার শ্রদ্ধেয় পিতা হযরত মাওলানা মতিউর রহমান রাহিমাহুল্লাহ এক সময়ে লালবাগ মাদ্রাসায় পড়ার কারণে তাদের মধ্যে একটা বন্ধুত্বের সম্পর্ক ছিল, যে কারণে আমিনী রহমতুল্লাহ আলাইহি ব্যক্তিগতভাবে আমাদেরকে অত্যন্ত স্নেহ করতেন, ভালোবাসতেন, কাছে বসার, কাছে যাওয়ার সুযোগ দিতেন। মুফতি আমিনী রহমতুল্লাহ আলাইহি ইসলামী ঐক্য জোটের মহাসচিব, ইসলামী ঐক্য জোটের প্রতিষ্ঠাতা শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহি আলাইহি, তিনি চেয়ারম্যান। 4 দলীয় জোটের আন্দোলন চলছে 2001 সালের আগে।
আমরা একসাথে তৎকালীন ফেসিবাদী, তৎকালীন আওয়ামী জাহিয়াতের বিরুদ্ধে শাইখুল হাদিসের নেতৃত্বে, মুফতি আমিনী রহমতুল্লাহ আলাইহির নেতৃত্বে কাজ করেছি। 2001 সালের নির্বাচনে গোটা জাতি ঐক্যবদ্ধভাবে যে নির্বাচন করেছিল, সে নির্বাচনের মধ্য দিয়ে শেখ হাসিনার পরাজয় হয়েছিল। আজকে মুফতি আমিনী রহমতুল্লাহ আলাই নাই, শাইখুল হাদিস নাই। তাদের আদর্শ আমাদের বুঝতে হবে। তাদের আদর্শ কি ছিল? তাদের দুইটা লক্ষ্য ছিল। একটা লক্ষ্য সাময়িকভাবে, একটা লক্ষ্য ছিল আর চূড়ান্ত আর একটা লক্ষ্য ছিল। সাময়িক লক্ষ্য হলো বর্তমান সিস্টেমকে বজায় রেখে, বর্তমান এই শাসনতন্ত্রকে ঠিক রেখে একটা নিরাপত্তামূলক, একটা আদর্শ সমাজ, একটা বৈষম্যহীন রাষ্ট্র, একটা মানুষের জীবনের নিরাপত্তা যেখানে নিশ্চিত হয়, এমন একটা সমাজ, এমন একটা শাসক, এমন একটা নেতৃত্ব দেশে প্রতিষ্ঠা করা। কিন্তু তাদের সাথে কাজ করার পরে আমরা যে জিনিসটা লক্ষ্য করেছি, তাদের লক্ষ্য শুধুমাত্র এই শাসন ব্যবস্থাকে ঠিক রেখে নিজেদের নেতৃত্ব প্রতিষ্ঠা করা ছিল না। তাদের লক্ষ্য ছিল ইলায়ে কালিমাতুল্লাহ, কালিমাতুল্লাহি হিয়াল উলিয়া, আল্লাহর কালিমাকে রাষ্ট্রসহ সর্বত্র বুলন্দ করা এবং উচ্চকিত করা। আজকে আমরা যে জায়গায় ভুল করি, আমরা সাময়িক কাজটাকে স্থায়ী কাজ মনে করি। আমাদের আজকে সিদ্ধান্ত নিতে হবে, বাংলাদেশের ইসলামপন্থীদের এক হতে হবে, ঐক্য হতে হবে। ঐক্যের ভিত্তি হবে তাওহীদ এবং খেলাফত। আজকে যদি আমরা খেলাফত প্রতিষ্ঠার জন্যে আল্লাহর জমিনে খেলাফত আলা মিনহাজিন নবুওয়া প্রতিষ্ঠা করার জন্য ঐক্যবদ্ধ হতে পারি, বাংলাদেশের মানুষ আমাদের সাথে আছে। এদেশের মানুষ সোনার বাংলা দেখেছে, নতুন বাংলা, সবুজ বাংলা দেখেছে, ফেসিবাদের ডিজিটাল বাংলাও দেখেছে। নির্যাতন কাকে বলে, কিভাবে নির্যাতন করতে হয়, খুন, গুম, ফাঁসি, হাজার হাজার আলেম উলামা মুক্তিকামী মানুষকে হত্যা করেছে। এই দেশের মানুষ আর নতুন কোনো বাংলাদেশ দেখতে চায় না। এবার সবাই তারা ইসলামের বাংলাদেশ দেখতে চায়, এবার খেলাফতের বাংলাদেশ দেখতে চায়। তাই আসুন, তন্ত্র মন্ত্রকে ইস্টাবলিশ নয়, মানব রচিত শাসন নয়, আল্লাহ প্রদত্ত খেলাফতকে বাংলাদেশে কায়েম করার জন্য ঐক্যবদ্ধ হই। যদি আমরা খেলাফত কায়েমের জন্য ঐক্যবদ্ধ হতে পারি, আমি মনে করি মুফতি আমিনী, শাইখুল হাদিস, পূর্বসূরি আকাবের দ্বীনের তাদের লক্ষ্য অর্জিত হবে, তাদের আত্মা শান্তি পাবে। আল্লাহ আমাদের বুজুর্গানে দ্বীন যারা চলে গেছেন, তাদের আদর্শ বুকে ধারণ করে এই জমিনে খেলাফতের সৈনিক হিসাবে আমাদেরকে কবুল করুন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সংগ্রামী সভাপতি, মঞ্চ উপবিষ্ট নেতৃবৃন্দ, সমবেত সুধীমণ্ডলী, আমার ভাইয়েরা, আমার ভাই ও বন্ধুগণ, আপনারা জানেন আমাদের প্রিয় বাংলাদেশের মানচিত্রে আমরা এমন এক জায়গায় অবস্থান করছি যে আমাদের তিন দিকে ভারত আর একদিকে সাগর। এমন একটি অবস্থানে আমরা আছি। আমাদের প্রতিবেশী ভারত, এরা আমাদের প্রতিবেশী হলেও তারা দীর্ঘদিনে প্রমাণিত হয়েছে যে ভারত আমাদের বাংলাদেশের মঙ্গল চায় না, বরং ভারত একের পরে এক আমাদের দেশকে চুষে বেড়াইছে, চুষে খেয়েছে, চুষে নিয়েছে। এখন পর্যন্ত আমাদের নলেজে আমরা যা বুঝি, এই দেশটাকে ভারতের অঙ্গরাজ্য বানাবার জন্য ভারত কর্তৃক নিয়োগপ্রাপ্ত ছিল শেখ হাসিনা। শেখ হাসিনা দেশের জন্য নয়, এই দেশটাকে ভারতের হাতে তুলে দেওয়ার জন্য যে প্রক্রিয়ার দরকার, এই কাজের জন্য সে 2040 সালকে টার্গেট করেছিল। দেশের অফিস আদালতে সব জায়গায় ভারতের দালাল অথবা ডাইরেক্ট হিন্দুদেরকে বসে, ভারত থেকে আমদানি করা লোক বসে দেশটাকে ভারতের অঙ্গরাজ্য বানাবার চেষ্টা করেছিল।
কিন্তু সরকারের ভারতের দালালি, এমনকি ভারত আমাদের দেশে যে টার্গেট করেছিল, এটা এই বৈষম্য বিরোধী আন্দোলন, ছাত্র জনতার আন্দোলনে দুনিয়াবাসী এবং দেশবাসীর সামনে ভারতের ষড়যন্ত্র এবং চক্রান্ত ধরা খেয়েছে। আমার ভাইয়েরা, এখনো ভারত বসে নাই, বাংলাদেশের উপরে তারা আবার নজর দিচ্ছে। দেশের ভিতরে অরাজকতা সৃষ্টি পায়তারা করছে। এই দেশের হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, মুসলমান, দেশের নাগরিক যারা, আমরা সর্ববৃহৎ নাগরিক ঐক্যের মাধ্যমে দেশের ইঞ্চি ইঞ্চি জমিনকে প্রয়োজনে পাহারা দিব আমরা ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, কেউ যদি ভারত থেকে এই দেশে থেকে চোখ উঠায়, তাইলে চোখ খোলার জন্য আমিনীর সৈনিক, চোখ উঠাইবার জন্য কারা কারা আজকে আমি দেখতে চাই। এই দেশের জন্য আমরা আবার ঐক্যবদ্ধ হয়েছি, হব। আমাদের রাজনৈতিক চিন্তা আলাদা, ধর্মীয় চিন্তা আলাদা, দেশের স্বার্থে আমরা ঐক্যবদ্ধ আছি ইনশাআল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। মুজাহিদে মিল্লাত আল্লামা মুফতি ফজলুল হক আমিনী রাহিমাহুল্লাহ জীবন ও কর্ম শীর্ষক আলোচনা সভা ও দোয়া মাহফিলের একেবারেই শেষ পর্যায়ে আমরা চলে এসেছি। আমি অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি যে অনেক কেন্দ্রীয় রাজনৈতিক নেতৃত্ব এখানে এসেছেন, কিন্তু পূর্ব নির্ধারিত অনুযায়ী আমরা আসলে সকলকে বক্তৃতা দেওয়ার সুযোগ করে দিতে পারিনি। বক্তৃতা দেওয়ার সুযোগ করে দিতে পারেনি ইসলামী ঐক্যজোটের কেন্দ্রীয় অনেক নেতৃত্বকে। ছাত্র সংগঠন, যুব সংগঠনের নেতারাও বক্তৃতা দেওয়ার সুযোগ পায়নি। যেহেতু আমরা আগে থেকেই জোহর নামাজ আদায় করব, প্রোগ্রাম শেষ করে এমন একটা ইরাদা আমাদের আছে। বিশেষ করে খেলাফত আন্দোলন নেতা আমাদের মুফতি ফখরুল ইসলাম এবং আরও অনেক নেতৃত্ব এখানে এসছেন। অনেকে আজকে প্রচণ্ড যানজটের কারণে আমাদের এই প্রোগ্রামে অংশগ্রহণ করতে পারেনি। বিবারিয়া থেকে মুফতি বুরহানুদ্দিন কাসিম সাহেব এসছেন, অনেকেই এসছেন, আবার অনেকেই বলছেন যে পথে আছে, কিন্তু এখন আসলে আমাদের জোহর নামাজ আদায় করতে হবে, সেজন্য আমরা প্রোগ্রাম আর বিলম্বিত করতে পারবো না। শেষ পর্যায়ে এসে সভাপতিত্বের বক্তৃতা রাখবেন ইসলামী ঐক্যজোটের সংগ্রামী চেয়ারম্যান মাওলানা আব্দুল কাদের সাহেব, এবং সর্বশেষ দোয়া পরিচালনা করবেন আল্লামা মুফতি আমিন রাহিমাহুল্লাহর সহযোদ্ধা, খাতমে নবুয়ত আন্দোলনের খুরদার নেতৃত্ব হযরত মাওলানা আব্দুল হামিদ পীর সাহেব মধুপুর। আমি আজকের এই প্রোগ্রামে যারা দূর দূরান্ত থেকে আগমন করছেন, কষ্ট করে এসছেন, সকলের প্রতি কৃতজ্ঞতা জানাই, মোবারকবাদ জানাই। সাংবাদিক বন্ধুগণ, মিডিয়া সকলকে আজকের আয়োজনের পক্ষ থেকে আমি মোবারকবাদ জানাই, ধন্যবাদ জানাই। কষ্ট করে আপনারা আমাদের সহযোগিতা করেছেন, এবং অনলাইনে সামাজিক যোগাযোগ মাধ্যমেও যারা আমাদের দেখছেন তাদের প্রতিও আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। মূলত আসলে এখন আর বক্তৃতা করার কোনো সময় হাতে নেই। প্রোগ্রাম শেষ করব, নামাজ পড়তে হবে, এবং প্রোগ্রাম শেষে যেহেতু সকাল থেকেই প্রোগ্রাম চলছে, আজকে সেই 8 ঘটিকা থেকে দূর দূরান্ত থেকে লোকজন এখানে এসছেন, আমরা সামান্য একটু মেহমানদারি করব, তাবারুক বিতরণ করব। এই জন্য আমি অনুরোধ করব, আমরা যারা আছি, বাহিরে আছি, ধীরে ধীরে ভেতরে চলে আসি, বারান্দায় চলে আসি। সভাপতি সাহেব বক্তৃতা করবেন, তবে একটা কথা আমি স্পষ্ট বলি, আল্লামা মুফতি আমিন রাহিমাহুল্লাহ যেই আদর্শ আমাদের জন্য রেখে গেছেন, আমরা কোনোদিন সেই আদর্শ থেকে বিচ্যুত হব না ইনশাআল্লাহ। কিছু কাজ আমরা করছি, যে স্বপ্ন আল্লামা মুফতি আমিন রাহিমাহুল্লাহ দেখতেন। 11তে হাসিনা সরকার যখন একজন অভিশপ্তের নেতৃত্বে আদালতের কাঁধে বন্দুক রেখে সংবিধান সংস্কার করেছে, এবং সেই সংবিধান থেকে বিসমিল্লাহ আল্লাহর উপর আস্থা বিশ্বাস তুলে দিয়ে সেকুলারিজম প্রতিষ্ঠা করবার জন্য সেকুলারিজম নিয়ে এসছে মূলনীতিতে।
আল্লামা মুফতি আমিন রহমাউল্লাহ সেদিন বলেছিলেন এই সংবিধান ডাস্টবিনে নিক্ষেপ করতে হবে। আল্লামা মুফতি আমিন রহমাউল্লাহ শিক্ষা ব্যবস্থা নিয়ে কাজ করেছেন, শিক্ষা সিলেবাস, শিক্ষা পাঠ্যক্রম, অনেক কথা, অনেক ব্যথাও বটে। হাসিনা সরকার যা করে গেছে শিক্ষা ব্যবস্থা দিয়ে, একটা সময় আশঙ্কা তৈরি হয়েছিল যে এই শিক্ষা ব্যবস্থায় পড়াশোনা করলে মুসলমান সন্তান আর যাই হোক তার ঈমান হেফাজত করতে পারবে না। আমরা শিক্ষা ব্যবস্থা নিয়েও কাজ করছি, পাঠ্যক্রম সিলেবাস নিয়ে কাজ করছি, কিন্তু এখন বাধা হয়ে দাঁড়িয়েছে একটা সন্ত্রাসী সংগঠন ইসকন। ইসকনকে শুধু ফেসিবাদীরা মাঠে নামিয়েছে এমন নয়, ইসকনকে মাঠে নামিয়েছে হিন্দুত্ববাদী, ইসকনকে মাঠে নামিয়েছে দেশ বিরোধী শক্তি, ইসকনকে মাঠে নামিয়েছে পৌত্তলিক শক্তি। ইসকনকে মাঠে নামিয়ে তারা এখন দেশে একটা সংস্কার কার্যক্রম হবে, সেই সংস্কার কার্যক্রমে বাধা সৃষ্টি করতে চায়। এই জন্য আমি মনে করি, হ্যাঁ, আর তারা একটা স্পর্শকাতর জায়গা তৈরি করেছে, সৃষ্টি করেছে। সেটা কি? ওই সংখ্যালঘু নির্যাতিত হচ্ছে। বাংলাদেশে কোথাও সংখ্যালঘু নির্যাতিত হচ্ছে না। এদেশে সংখ্যালঘুরা জামাই আদরে বসবাস করে। 5ই আগস্টে একটা প্রেক্ষাপট তৈরি হয়েছিল, কেননা গত 16 বছরে এই সংখ্যালঘু হিন্দু সমাজ ফেসিবাদের সবচাইতে বেশি গোলামি করেছে। কিন্তু সংখ্যালঘু নির্যাতিত হচ্ছে এমন আওয়াজ উঠতে পারে, এই আশঙ্কা থেকে আমরা টুপি দাড়িওয়ালারা তাদের উপাসনালয়, তাদের ঘরবাড়ি পাহারা দিয়েছি। তারপরেও সংখ্যালঘু নির্যাতিত হচ্ছে, এই স্লোগান দেওয়া হচ্ছে। এর মানে হচ্ছে কোনোদিন তারা শুধরাবে না। এই জন্য আমি তো বলি, পরিষ্কার বলি, সন্ত্রাসী সংগঠন ইসকন এবং তাদের দোসর এবং যারা তাদেরকে মাটি নামিয়েছে সবার বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে লড়াই করতে হবে। আজকে আমি দ্ব্যর্থহীন ভাষায় কথা বলছি, উদাত্ত আহ্বান জানাচ্ছি আল্লামা মুফতি আমিন রহমাউল্লাহর সৈনিকদেরকে। আমি আহ্বান করেছি, আমি দায়িত্ব পালন করছি, আমি নগণ্য খাদেম এদিকে নয়। আপনারা দৃষ্টি দেন আল্লামা মুফতি আমিন রহমাউল্লাহর আদর্শের দিকে। আমার দ্বারা যদি কোথাও আল্লামা মুফতি আমিন রহমাউল্লাহর আদর্শের অগ্রগতি হয়, উন্নতি হয়, আমি আপনাদের সহযোগিতা চাই। যদি কোথাও বিচ্যুত হই আপনারা আমাকে শোধরাবেন, যদি শোধরানোর উপযুক্ত না হই আমাকে পরিত্যাগ করবেন, আমার অনুসরণ করতে হবে না। আমি শুধু আহ্বান জানাই যে আল্লামা মুফতি আমিন রহমাহুল্লাহ যে চেতনা নিয়ে কাজ করতেন আপনারা সহযোগিতা করবেন। আমরা আল্লামা মুফতি আমিন রহমাহুল্লাহর আদর্শ বাস্তবায়ন করব। আর আল্লামা মুফতি আমিন রহমাহুল্লাহ ছিলেন আমাদের আকাবের আসলাফদের নমুনা। আমাদের আকাবের আসলাফরা ছিলেন সাহাবা একরামের নমুনা। আর সাহাবা একরাম রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে শিক্ষা নিয়ে জীবন পরিচালনা করেছেন। আমরাও কোরআন এবং সুন্নাহ বাস্তবায়ন করার জন্যই আকাবের আসলাফদের কথা বলি, আল্লামা মুফতি আমিন রহমাউল্লাহর আদর্শের কথা বলি। এই জন্য আমি করজোর নিবেদন করব, আজকের যারা এখানে উপস্থিত হয়েছেন, বক্তৃতা নয়, আমরা কর্মের মাধ্যমে কাজে আমরা দেখিয়ে দিতে চাই যে আমরা আকাবের আসলাফদের আদর্শ প্রতিষ্ঠা করব। আমাদের সংগঠনের যুগ্ম মহাসচিবও কয়েকজন বক্তৃতা করতে পারেননি। মাওলানা আব্দুল হাই ফারুকি, মাওলানা ফজলুর রহমান সাহেব বক্তৃতা করার সুযোগ পায়নি। আমি দুঃখ প্রকাশ করছি, আসলে সময় মতো প্রোগ্রাম শেষ করব বলেই অনেকেই সুযোগ দেওয়া যায়নি। এখন আমাদের সামনে আজকের এই প্রোগ্রামের সভাপতির বক্তৃতা রাখবেন ইসলামী ঐক্য জোটের সংগ্রামী চেয়ারম্যান শাইখুল হাদিস মাওলানা আব্দুল কাদের সাহেব। الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله اشترى من المؤمنين أنفسهم وأموالهم بأن لهم الجنة صدق الله العلي العظيم ইসলামী ঐক্য জোট আয়োজিত মুফতি ফজলুল হক আমিনী রহমতুল্লাহি আলাইহির স্মরণ সভা ও দোয়া মাহফিলের সম্মানিত সভাপতি, মঞ্চে উপবিষ্ট ওয়াজিবুল ইহতারাম ওলামায়ে কেরাম এবং সম্মুখ পানে উপস্থিত তৌহিদি জনতা ও তালেবে ইলম বৃন্দ, আমি সর্বপ্রথম যে কথাটি বলতে চাই, আমরা মুফতি আমিনী রহমতুল্লাহি আলাইহির সাথে
90 সাল থেকে নিরবিচ্ছিন্নভাবে ধারাবাহিকভাবে রাজপথের লড়াইয়ে নেমেছি। 1990 সনে যখন আমজাদ হোসেন ইসলাম বিরোধী নাটক প্রদর্শনের ব্যবস্থা করে, তখন আমরা মুফতি ফজলুল হক আমিন রহমতুল্লাহ আলাইহির নেতৃত্বে রাজপথে নেমেছিলাম। 1992 সনে যখন বাবরি মসজিদকে শহীদ করে দেওয়া হয়, মুফতি ফজলুল হক আমিন রহমতুল্লাহ আলাইহির নেতৃত্বে ভারত পারে লং মার্চ করেছি। 1994 সালে নারীবাদী লেখিকা তসলিমা নাসরিন যখন ইসলামের বিরুদ্ধে নানামুখী কুৎসা রটতে শুরু করে, এই তসলিমা নাসরিনের বিরুদ্ধে দুর্বার আন্দোলন করে তসলিমা নাসরিনকে আমরা বাংলাদেশ থেকে পলায়ন করতে বাধ্য করেছি। কথা ঠিক কিনা? 1996 সালে সম্মিলিত সংগ্রাম পরিষদের নেতৃত্বে বাংলাদেশে ইসলামী রাষ্ট্র কায়েম করার জন্য সংগ্রামে লিপ্ত হয়েছিলাম। 1997-98 সালে ইসলামী আইন বাস্তবায়ন কমিটির নেতৃত্বে যখন হাইকোর্টের 2 বিচারপতি ফতোয়াকে বাতিল বলে ঘোষণা করে, তখন আমিন রহমতুল্লাহ আলাইহি পরের দিন প্রভাতে কোন উলামায়ে কেরামের সাথে পরামর্শ না করে হাইকোর্টের ওই 2 বিচারপতিকে মুরতাদ ঘোষণা করেন। গোটা বাংলাদেশে আন্দোলনের দাবানল ছড়িয়ে পড়েছিল। শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক সাহেব, মুফতি ফজলুল হক আমিন রহমতুল্লাহ আলাইহিকে গ্রেফতার করা হয়। সারা দেশে আন্দোলন ছড়িয়ে পড়ে। মুফতি ফজলুল হক আমিন রহমতুল্লাহ আলাইহির জন্মভূমি ব্রাহ্মণবাড়িয়ায় হুজুরের গ্রেফতারের প্রতিবাদে তৌহিদি জনতা যখন রাজপথে নেমে আসে, পুলিশের গুলিতে 6 জন শাহাদাত বরণ করেন। কথা ঠিক কিনা? ওই আন্দোলনের কারণে পরবর্তী 2000 সালের নির্বাচনে আওয়ামী লীগের চরম ভরাডুবির প্রেক্ষাপট রচিত হয়। এরপরে 2006 সালে আমিন রহমতুল্লাহ আলাইহি যখন ব্রাহ্মণবাড়িয়ায় নির্বাচনে ব্যর্থ হয়ে ঢাকা ফেরত আসলেন, তখন তিনি বলেছিলেন আওয়ামী লীগের অধীনে আর কখনো বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন হবে না। আমিন সাহেবের এই ভবিষ্যৎবাণী 2024 পর্যন্ত দেখেছি। 3টি নির্বাচন জাতি দেখেছে, রাতের নির্বাচন দেখেছে, কারচুপির নির্বাচন দেখেছে, ডাকাতির নির্বাচন দেখেছে। কথা ঠিক কিনা? বর্তমানে আমি শুধু বলতে চাই, আমিন সাহেব প্রায়শই বলতেন বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় ইসলামপন্থীদের বাদ দিয়ে কেউ ক্ষমতায় থাকতেও পারবে না, কেউ ক্ষমতায় যেতেও পারবে না। সুতরাং অন্তর্বর্তী সরকারকে আমি বলতে চাই, উলামায়ে কেরামকে যোগ্য স্থানে সমাসীন করুন, অধিষ্ঠিত করুন। আমাদেরকে বাদ দিয়ে রাষ্ট্রীয় ক্ষমতায় কেউ থাকতেও পারবে না, যেতেও পারবে না ইনশাআল্লাহ। قال رسول الله صلى الله عليه وسلم أفضل الجهاد كلمة حق عند سلطان جائر। মুফতি আমিনী রহমতুল্লাহ আলাইহি সুলতানে জাইর অত্যাচারী শাসকের চোখে চোখ রেখে তিনি হক কথা বলেছেন। এই পর্যায়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য বাংলাদেশ জামাত ইসলামীর গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন মাওলানা আবুল হাসানাত মোহাম্মদ আব্দুল হালিম। বক্তব্য রাখবেন মাওলানা আবুল হাসানাত মোহাম্মদ আব্দুল হালিম, কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল জামাত ইসলামী বাংলাদেশ।
আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাত। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। قال الله تعالى في كلام المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين آمنت بالله। বাংলাদেশের রাজনৈতিক জগতের এবং এলমি জগতের শ্রেষ্ঠ তারকা মুজাহিদি মিল্লাত ইসলামী ঐক্য জোটের সংগ্রামী মহাসচিব, চার দলীয় ঐক্য জোটের শীর্ষ নেতা মুজাহিদি মিল্লাত আল্লামা মুফতি ফজলুল কামিনীর জীবন ও কর্মশীর্ষক এই আলোচনা সভার সম্মানিত সভাপতি হযরত মাওলানা আব্দুল কাদির হাফিজাহুল্লাহ ইসলামী ঐক্য জোটকে বর্তমান প্রেক্ষাপটে সংগঠিত করার দায়িত্ব পালন করে তার যোগ্য জামাতা আমাদের সংগ্রামী ভাই মুফতি সাখাওয়াত হোসেন রাজি দাওয়াতপত্র পাওয়ার পরেই জামাত ইসলামীর আমির জামাত, যার কথা আমাকে জিজ্ঞেস করেছেন, তিনি হলেন সংগ্রামী ভাই মাওলানা সাখাওয়াত হোসেন রাজি। উপস্থিত ইসলামী ঐক্য জোটের শীর্ষ নেতৃবৃন্দ, বিজ্ঞ ওলামায়ে কেরাম, আজকে এই আলোচনা সভায় উপস্থিত সংগ্রামী ভাই ও বন্ধুগণ, গণমাধ্যমের সাংবাদিক বিন্দু, আমরা আজকে এই আলোচনা সভায় মিলিত হয়ে মুফতি ফজলুল কামিনী রাহিমাহুল্লাহর প্রতি শ্রদ্ধা সম্মান প্রদর্শনের জন্য মিলিত হয়েছি। এটা আমাদের একটি দায়িত্ব। আল্লাহ তাআলা এই সুযোগ করে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। মূলত আজকের এই আলোচনার সভায় জামাত ইসলামের আমির হিসেবে আমির জামাত ডাক্তার শফিকুর রহমান দাওয়াত পেয়েছেন। আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং ধন্যবাদ ও শুকরিয়া জানাচ্ছি। ইসলামী ঐক্য জোটের 7-8 জনের একটি প্রতিনিধি দল গিয়ে জামাতের কেন্দ্রীয় অফিসে দাওয়াত দিয়েছেন। আমির জামাত পূর্ব নির্ধারিত প্রায় 1 মাস আগের একটি নির্ধারিত প্রোগ্রাম সিলেটে, আজকে উনি সিলেটে গিয়েছেন, সেজন্যে দোয়া দিয়েছেন, আপনাদের সালাম জানিয়েছেন, আপনাদের ইসলামী ঐক্য জোটের সফলতা কামনা করেছেন। আল্লামা মুফতি ফজলুল কামিনীকে আল্লাহ তাআলা জান্নাতের ফাঁকি এবং মেহমান হিসেবে কবুল করুন, তিনি দোয়া করেছেন। সম্মানিত ওলামায়ে কেরাম, সুধী মণ্ডলী, ইসলামী ছাত্র শিবিরের সেক্রেটারি জেনারেল থাকাকালে দায়িত্বের অংশ হিসাবে ঈদ উল ফিতরের দিন যাওয়া হলো আপনার লালবাগ মাদ্রাসায়। আমরা 3 জনের একটি গ্রুপ গেলাম, গিয়ে দেখি যে হুজুর রেস্টে আছে, আমরা বসে আছি। কিভাবে উনি বুঝে ফেললেন, বিশ্রাম থেকে উঠার পরে আমি সালাম দিলাম, যে বললাম যে আমরা শিবির থেকে আপনাকে সালাম এবং দোয়া নেওয়ার জন্য এসে শিবির দিন। উনি বসলেন, বসে সালাম বিনিময় হলো। তারপরে উনি মেহমানদারি করা ছাড়লেন, সে গরু গোশ খিচুড়ি দিয়ে যে মেহমানদারি করলেন, আমাদের মাসুদ ভাই বলেছেন বুকের মধ্যে উনি টেনে নিয়েছিলেন তাকে, তার উষ্ণতা এখনো অনুভব করে। আমরা সেদিন আল্লামা মুফতি ফজলুল কামিনীর সে মেহমানদারি এখন অনুভব করি। এবং ছাত্র আন্দোলনের জন্য আমি তখন শিবিরের সেক্রেটারি জেনারেল ছিলাম, এবং আমরা ওনার থেকে উৎসাহ নিয়ে ওদিন বের হয়েছিল। দ্বিতীয় যেটা, সেটা হচ্ছে ইসলামী ঐক্য জোট ছাড়া 4 দলীয় জোটের এই আন্দোলনে ঢাকা মহানগরীতে অনেকগুলো প্রোগ্রাম হয়েছে। আমি জিজ্ঞেস করেছিলাম, মহানগরীর সভাপতি ছিল তখন মোহতারাম মাওলানা আব্দুর রব ইসুফী, আর সেক্রেটারি ছিলেন আমাদের আবুল কাশেম ভাই। ইসলামী ঐক্য জোটের এই 4 দলীয় জোটের প্রোগ্রামে প্রথমেই বক্তৃতা শুরু হইতো কাশেম ভাইয়ের বক্তৃতা দিয়ে, আর মহাসচিব হিসেবে বক্তৃতা করতেন 4 দলীয় জোটের মুফতি ফজলুল কামিনী
তারপরে বক্তৃতা করতেন জাতীয় পার্টির, তারপরে বক্তৃতা করতেন শহীদ আলী হাসান মুজাহিদ, তারপরে শীর্ষ নেতা। এইভাবে মুফতি আমিনীকে আমরা রাজপথে দেখেছি। যতগুলি কথা বলেছে আসলে সত্যিকার অর্থে উনি মুজাহিদিন মিল্লাত, তার যে কণ্ঠস্বর, তার যে বক্তব্য, তার যে আলোড়ন সৃষ্টি করত, এই জাতীয় ব্যক্তি সব সময় পাওয়া যায় না। এবং তার হুঙ্কারের কারণেই কিন্তু আমাদের ইমানের এবং বিশ্বাসের যে অংশ ফাতুয়া, এটা সমুন্নত রাখতে আমরা পেরেছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাকে জান্নাতবাসী করুন। এবং 30শে জুন 1994 সালে তাসলিমা নাসরিনের বিরুদ্ধে যে আওয়াজ, যে আমাদের হরতাল, আমি তো ফলটনে বাইতুল মোকাররমে ছিলাম, তো এটার জন্য উনি মুজাহিদের নিঃসন্দেহে পুরস্কার আল্লাহ তাআলার কাছে পাবেন। এবং তাসলিমা নাসরিন পালাতে বাধ্য হয়েছে। প্রিয় ভাইরা, ইসলামী ঐক্যজোট যেহেতু নামটা আছে, অবদানও আছে। মুফতি ফজলুল হক আমিনী রাহিমাহুল্লাহর জানাজায় আমরা শরীক ছিলাম। সেদিনের দৃশ্যগুলো যা বলা হয়েছে আমরা উপলব্ধি করেছি। 12 সালের পরে ইসলামী ঐক্যজোটের মহাসচিব হিসাবে মাওলানা আব্দুল লতিফ নিজামী প্রতিনিধিত্ব করতেন। আর আপনারা জানেন তখন আমাদের নেতারা সব জেলে, ঐক্যজোটের বৈঠকে আমাকে যাওয়া লাগতো। নিজামী ভাই, আমরা কোনোদিন ইসলামী ঐক্যজোটের প্রতিনিধিত্ব বাদ যায়নি। সেজন্যে যে অবয়বে আজকে ইসলামী ঐক্যজোট নতুন করে শুরু হয়েছে, আমি বলবো শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক সাহেব এই ইসলামী ঐক্যজোটের প্রধান ছিলেন। মুফতি ফজলুল হক আমিনী রাহিমাহুল্লাহর কর্মদক্ষতা এবং যোগ্যতার বলে ইসলামী ঐক্যজোটের নামে ইলেকশন করে উনিও সংসদ সদস্য হয়েছেন, অনেকে সংসদ সদস্য হয়েছেন। এই নতুন বাংলাদেশের প্রেক্ষাপটে আজকের দাড়ি টুপি পাগড়িওয়ালাদের সংসদ আমরা গঠন করতে চাই। করতে হলে আমাদের মধ্যে ঐক্য লাগবে। আমরা আল ইত্তেহাদ মা আল ইখতিলাফ, মতের ভিন্নতা থাকবে কিন্তু আমরা ঐক্য করব। ওদিন আপনারা দেখেছেন প্রধান উপদেষ্টার সাথে ডান বাম ইসলামপন্থী সকল দল লোকেরা একসাথে হয়েছে। বাংলাদেশের প্রশ্নে, অস্তিত্বের প্রশ্নে, মর্যাদার প্রশ্নে আমরা সবাই ঐক্যবদ্ধ থাকার ঘোষণা দিয়েছি। আমি বলবো আমরা যারা আজকে আলেমী দ্বীন হিসেবে কাজ করছি, ইসলামের স্বার্থে এবং জাতীয় স্বার্থে সব ইসলামপন্থীর ব্যক্তিগণ আমরা একই সুরে কথা বলবো ইনশাআল্লাহ। আসুন, মুফতি ফজলুল হক আমিনী রাহিমাহুল্লাহর জীবন এবং কর্ম তখনই সার্থকতার সমুন্নত পর্যায়ে উপনীত হবে যখন আমরা এই বাংলাদেশে আল্লাহ তাআলার এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে বিধান, কোরআন সুন্নাহর আলোকে আমরা এই নতুন বাংলাদেশকে যদি করতে পারি, তাহলে আমাদের সার্থকতা আসবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে দ্বীনের প্রতি অটুট রাখুন। সুবহানাক আল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামী সাথী বন্ধুগণ, আমাদের এখানে অনেক জেলা বিভাগের নেতৃবৃন্দ উপস্থিত হয়েছেন। সময় স্বল্পতার কারণে অনেকটাই দেওয়া যাচ্ছে না। আমাদের এখানে ইতিমধ্যে উপস্থিত হয়েছেন ব্রাহ্মণবাড়িয়া জেলার ইসলামী ঐক্যজোটের সংগ্রামী সদস্য সচিব, বিশিষ্ট আলেমে দ্বীন হযরত মাওলানা মুফতি বুরহানুদ্দিন কাসিমি। উপস্থিত আছেন খেলাফত আন্দোলনের আমাদের মাওলানা ফখরুল ইসলাম, আরও অনেক আমাদের নেতৃবৃন্দ রয়েছেন। এ পর্যায়ে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন খানকার পীর, ময়দানের বীর, খতমে নবুয়ত সংরক্ষণ কমিটির সংগ্রামী আমির মুফতি আমিনী রহমাতুল্লাহি আলাইহির রাজনৈতিক জীবনের সংগ্রামী সহযোদ্ধা হযরত মাওলানা আব্দুল হামিদ পীর সাহেব মধুপুর। সংগ্রামী উপস্থিতি, এ পর্যায়ে আমাদের সম্মুখে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন মুফতি আমিনী রহমাতুল্লাহি আলাইহির জ্যেষ্ঠ জামাতা, ইসলামী ঐক্যজোটের সংগ্রামী ভাইস চেয়ারম্যান জননেতা মাওলানা জুবায়ের আহমদ।
السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده. ইসলামী ঐক্যজোট কর্তৃক আয়োজিত মুজাহিদে মিল্লাত আল্লামা মুফতি ফজলুল হক আমিনী রহমাতুল্লাহ আলাইহির জীবন ও কর্ম শীর্ষক আলোচনা সভার আজকে আমার ভাই সাফাত হোসেন রাজি, চেয়ারম্যান আল্লামা আব্দুল কাদের সাহেব সহ ইসলামী ঐক্যজোটের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, সামনে উপস্থিত ইসলামী ঐক্যজোটের নিবেদিত প্রাণ সংগ্রামী ভাইরা, মুফতি আমিনী রহমতুল্লাহ আলাই আজ থেকে 12 বছর আগে এই দিনে আমাদের থেকে বিদায় নিয়ে চলে গেছেন। তিনি মৃত্যুবরণ করেছেন, তিনি শাহাদত বরণ করেছেন। তার এই মৃত্যু আপনারা কি স্বাভাবিক মৃত্যু বলে মনে করেন? তার মৃত্যু স্বাভাবিক ছিল না। এই আওয়ামী ফ্যাসিস্ট হাসিনা সরকার তাকে বারবার কারাবন্দী করেছে, অকথ্য নির্যাতন, মানসিক নির্যাতন, শারীরিক নির্যাতন করেছে এবং তার মৃত্যুর আগ পর্যন্ত তাকে 21 মাস গৃহবন্দী করে রাখার পর তিনি শেষ পর্যন্ত মৃত্যুর কাছে পরাজয় বরণ করে ক্ষোভ, দুঃখ, কষ্ট নিয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। যে ফ্যাসিস্ট হাসিনা মুফতি আমিনী সাহেব সহ অসংখ্য উলামায়ে কেরামকে অকথ্য নির্যাতন করেছে, সেই হাসিনা আজকে ভারতে পালিয়ে গেছে এবং সেখানে গিয়েও সেই ষড়যন্ত্রের জাল অনবরত বিছিয়ে চলেছে। এই কাল নাগিন শেখ হাসিনাকে ভারত সরকার, মোদী সরকার দুধ কলা দিয়ে পুষিয়ে পালছে এবং তার এই হাসিনাকে দিয়েই ভারত এতদিন এই দেশকে শাসন করেছে। ভারত সরকার এখনো হাসিনাকে নিয়ে সেই স্বপ্ন দেখছে। এই দেশের মানুষ কি সেই মোদির স্বপ্ন বাস্তবায়ন করতে দেবে আদৌ কখনো? আপনারা কি বলেন? কখনোই এই দেশের মানুষ সেই মোদি সরকারের স্বপ্ন বাস্তবায়ন হতে দেবে না। বন্ধুরা আমার, ভারত সরকার বারবার এদেশে ষড়যন্ত্রের জাল বিছাচ্ছে, ওসিলা খুঁজতেছে কিভাবে এই দেশে তারা হস্তক্ষেপ করবে, হামলা করবে। ইসকন যে একটা স্বৈরাচারী সংগঠন, এই সংগঠনকে দিয়েও তারা একাধিকবার চেষ্টা চালিয়েছে জাতীয় দাঙ্গা লাগাবার, ধর্মীয় দাঙ্গা লাগিয়ে উস্কানি দেবার, কিন্তু এদেশের মানুষ সচেতন বিধায় তাদের এই ষড়যন্ত্রে পা দেয় নাই। সামনেও তারা একাধিকবার এই ধরনের চেষ্টা করবে। আমাদের সচেতন, সতর্ক থাকতে হবে যেন তাদের এই পাতানো ফাঁদে আমরা পা না দেই। তারা নিজেরা মারামারি করবে, নিজেরা মন্দিরে আগুন দেবে, মন্দির ভাঙবে, এই দোষ চাপাবে আমাদের মুসলমান, আমাদের এই দেশের জনগণের উপর। কাজেই আমরা অবশ্যই সতর্ক থাকব যে তাদের পাতা ফাঁদে পা দিব না। শেষ কথা, মুফতি আমিনী রহমতুল্লাহ আলাই অনেকেই বলেছেন তিনি নির্ভীক ছিলেন, সাহসী ছিলেন, নির্লোভ ছিলেন এবং তার পক্ষে কিছু তারা যুক্তিও দেখিয়েছেন। আমি ওগুলোর পুনরাবৃত্তি করব না। আমি শুধু আমার জীবনের একটি ঘটনা বলে আমি আমার বক্তব্য শেষ করব। তিনি যখন রংপুর কারাগারে বন্দী ছিলেন তখন আমি তার দেখভালের দায়িত্বে ছিলাম, যেহেতু আমার বাড়ি ওই এলাকায়। আমি বারবার হুজুরের সাথে দেখা করবার চেষ্টা করতেছিলাম, বিভিন্নভাবে কারা কর্মকর্তাদের সাথে যোগাযোগ রাখছিলাম একটু দেখা করা যায় কিনা, কিন্তু আমি দেখা করতে পারিনি। কিন্তু হঠাৎ একদিন মুফতি আমিনী সাহেব আমাকে বললেন কালকে কে যেন আসছে আমার সাথে দেখা করবে।
তুমি জানো কি না? আমি বললাম যে না, আমি তো জানি না, আমি তো চেষ্টা করছি, আমাকে তো কেউ কিছু এরকম বলেনি। পরে যেটা জানলাম যে এরশাদ সাহেব কারা অভ্যন্তরে মুফতি আমিনী সাহেবের সাথে সাক্ষাৎ করেছেন। এ পর্যায়ে আমাদের সম্মুখে বক্তব্য নিয়ে আসছেন মুফতি আমিনী রহমাতুল্লাহি আলাইহির রেখে যাওয়া অন্যতম আমানত, সুযোগ্য দৌহিত্র, ফেসিবাদ বিরোধী আন্দোলনের অন্যতম নেতা, বর্তমান দেশব্যাপী তারুণ্যের অহংকার, জাতীয় নাগরিক কমিটির অন্যতম যুগ্ম আহ্বায়ক মাওলানা আশরাফ উদ্দিন মাহদী। حامدا ومصليا ومسلما أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل جاء الحق وما يبدئ الباطل وما يعيد صدق الله العظيم। ইসলামী ঐক্যজোট কর্তৃক আয়োজিত আজকের মুফতি আমিনী রাহিমাহুল্লাহ জীবন ও কর্মশীর্ষক আলোচনা সভায় উপস্থিত অতিথিবৃন্দ এবং মঞ্চে উপবিষ্ট আমার শ্রদ্ধেয় উলামা ইকরাম, আজকে আমরা যেই মহান মনীষীকে নিয়ে আলোচনার জন্য এখানে সমবেত হয়েছি, আমরা অনেক আলোচনা শুনেছি। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না, শুধু রাজপথে মুফতি আমিনীর সৈনিক হিসেবে দুটি স্মৃতির কথা বলে আমার বক্তব্য শেষ করব। মুফতি আমিনী রাহিমাহুল্লাহ ছিলেন আমাদের জন্য দ্রোহের প্রতীক। তিনি যখন তার তর্জনী উঠিয়ে বাতিলের বিরুদ্ধে হুঙ্কার দিতেন, তখন আমরা বাতিলের বিরুদ্ধে কথা বলার এবং রাজপথে নামার সাহস পেতাম। আমি 2011 সালের কথা বলছি, তখন আমি লালবাগ মাদ্রাসার ছাত্র। মুফতি আমিনী রাহিমাহুল্লাহ কোরআন সুন্নাহর বিরুদ্ধে যখন আওয়ামী ফ্যাসিস্ট সরকার শেখ হাসিনা কোরআন সুন্নাহর সাথে সাংঘর্ষিক আইন করে, তখন আপনারা জানেন 4 এপ্রিল দেশব্যাপী এমন এক নজিরবিহীন হরতাল মুফতি আমিনী রাহিমাহুল্লাহ ডাকে হয়েছিল, যেই হরতালের পরে মুফতি আমিনী রাহিমাহুল্লাহকে একদম মৃত্যুর আগ পর্যন্ত 21 মাস গৃহবন্দিত্ব বরণ করতে হয়েছে। আমরা এরপরে 2013 সালের হেফাজতের আন্দোলন দেখেছি। আমরা খুব স্পষ্টভাবে দেখেছি যে এই আন্দোলনের সূচনা ইসলামী আইন বাস্তবায়ন কমিটির ব্যানারে মুফতি আমিনী রাহিমাহুল্লাহ ডাক দিয়েছিলেন, কোরআন সুন্নাহর বিরুদ্ধে বাংলার জমিনে কোনো ধরনের আইন হতে পারবে না। যেই ডাক আন্দোলনের ডাক মুফতি আমিনী দিয়েছিলেন, সেই ডাকের ধারাবাহিকতায় হেফাজতের 5ই মের শাপলা চত্বরে আন্দোলন সফল হয়েছিল। আমি এই আন্দোলনকে সফল বলবো এই অর্থে, ইসলাম জিন্দা হোতা है हर কারবালা के बाद। ফ্যাসিবাদ বিরোধী যেই আন্দোলন 2024-এ ছাত্র জনতার যেই আন্দোলন আমরা সফল করেছি, সেই আন্দোলনের সূচনা বাংলার জমিনে একজন আলেম করেছিল। সেই আলেমের নাম মুফতি ফজলুল হক আমিনী। আজকে এই আলেমদের এই ধারাবাহিকতা, আলেমদের এই অবদানকে ভুলে গেলে চলবে না। আমার পূর্ববর্তী বক্তারা বলে গেছেন, সামনের বাংলাদেশে যেই বাংলাদেশ আমরা দেখতে চাই, সেই বাংলাদেশে ইসলামপন্থীদের অ্যাভয়েড করে, ইসলামপন্থীদের পাশ কাটিয়ে কোনো ধরনের রাজনৈতিক শক্তিকে আমরা সামনে বাড়তে দিব না ইনশাআল্লাহ। সর্বশেষ আমি বলতে চাই, মুফতি আমিনী রাহিমাহুল্লাহ যেই আদর্শকে আমাদের মাঝে রেখে গিয়েছেন, আমরা দেখেছি সেই আদর্শকে বুলন্ডিত করে একটি চক্র গত 16 বছর আওয়ামী ফ্যাসিস্টের দালালি করেছে। আজকে খুব স্পষ্ট ভাষায় বলছি, ফ্যাসিস্ট হাসিনা পালিয়েছে, কিন্তু ফ্যাসিবাদের প্রতিষ্ঠান থেকে উপাদানগুলো এখনো ধ্বংস হয়নি। আমরা রাষ্ট্রের প্রতিটা সেক্টরে দেখতে পাচ্ছি হাসিনা পালিয়েছে, কিন্তু তার দোসররা এখনো অনেকে স্বপদে বহাল আছে। আজকে মুফতি আমিনীর সৈনিকদের এই সমাবেশ থেকে আমরা ঘোষণা করতে চাই, মুফতি আমিনীর আদর্শে বলিয়ান হয়ে আজকে যদি আমরা এই ওয়াদাবদ্ধ হতে পারি, ফ্যাসিস্ট হাসিনার সব দোসরদেরকে আমরা বাংলার জমিন থেকে বিতাড়িত করব। তাহলে এই মুফতি আমিনীর আদর্শকে আমরা বুকে ধারণ করতে পারবো। এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। ওয়ামা তাওফীক ইল্লা বিল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ।
أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله اشترى من المؤمنين أنفسهم وأموالهم بأن لهم الجنة وقال النبي صلى الله عليه وسلم أفضل الجهاد كلمة حق عند سلطان جائر আজকে আপনারা অনেক লম্বা সময় নিয়ে 10টার আগের থেকে নিয়ে উপস্থিত হয়েছেন আমাদের ইসলামী ঐক্য জোটের ডাকে সাড়া দিয়ে উপস্থিত হয়েছেন এই জন্য আমাদের এই সংগঠনের পক্ষ থেকে সবাইকে আন্তরিক প্রাণ ঢালা অভিনন্দন জানাই মুফতি আমিনী সাহেব রহমতুল্লাহি আলাইহির সাথে আমার অত্যন্ত গভীর মহব্বত ছিল 81 সাল থেকে আমি যখন হাটাজারি মাদ্রাসায় পড়ি ওনার বক্তব্য শুনে জিহাদি চেতনা আমার দিলের মধ্যে আসে তারপরে আমি নিশাব রহমতুল্লাহি আলাই সারা নারায়ণগঞ্জের কোনো প্রোগ্রাম আমি করি নাই ওনার সাথে এরকম মহব্বত আর ভালোবাসা হয়েছে যা হোক কথা হইল তিনি এমন একজন ব্যক্তি ছিলেন যার গুণ জ্ঞান সানা আওসাফ বর্ণনা করে শেষ করা যায় না তিনি সাহাবায়ে কেরামের যে সিফত ওই সিফতেই তার মধ্যে ছিল ইসলাম বিরোধী কোনো কাজ কোনো কথা বলার সাথে সাথে যেই হুঙ্কারটা দিতেন এই হুঙ্কার দেওয়ার মতো মানুষ আজকাল নাই তিনি ফেসিবাদী সরকার আওয়ামী সরকার আজরাইলের মতো ভয় পাইতো আমির সাহেব রহমতুল্লাহ আলাইহি আর যত বাতিল আছে ইসলামের বিরুদ্ধে যারা আছে তারা সবাই ওনাকে এরকম ভাবে ভয় পাইত যা হোক যখন বিএনপির মতো এত বড় সংগঠন ফেসিবাদের বিরুদ্ধে কথা বলার সাহস ছিল না সর্বপ্রথম আমাদের এই মুজাহিদ মিল্লত তিনি সর্বপ্রথম আন্দোলনের ডাক দেয় এই জন্য আমি অন্তর্বর্তী সরকারের কাছে আমাদের ঐক্য জোটের পক্ষ থেকে দাবি হইল এই আন্দোলনের মধ্যে যারা আছে ফেসিবাদী বিরুদ্ধের আন্দোলনে যাদের নাম তালিকা হয় আমাদের মুজাহিদ মিল্লত মুফতি ফজলুল হক আমিনী রহমতুল্লাহ আলাইহির নাম যাতে থাকে আমি আপনাদের কাছে একটা প্রশ্ন করতে চাই আপনারা সবাই আমাদের এই মুজাহিদ মিল্লতকে ভালোবাসেন তো সবাই প্রাণ থেকে সবাই তো আমরা সবাই ভালোবাসি তো ভালোবাসার প্রমাণ হবে তার জীবদ্দশায় তিনি যে কাজগুলো করেছেন ওই কাজগুলো যদি নাকি আমরা করি তিনি যেই আন্দোলন করেছেন যে ইসলামী ঐক্যজোটকে যেইভাবে আগাইয়ে নিয়েছেন আমরা যদি সত্যিকার ওনার মহব্বত আর ভালোবাসা থাকে তাইলে ওনার এই মিশনকে আগাইয়ে নেওয়ার জন্য কারা কারা রয়েছে আছেন তাইলে ইনশাআল্লাহ আমি ইসলামী ঐক্যজোটের পতাকা তলে সবাইকে আসার জন্য আহ্বান জানাই দ্বিতীয় আর একটা কথা হইল যে আমাদের দেশের বিরুদ্ধে যেই ষড়যন্ত্র চলছে 2000 শহীদের রক্তের বিনিময়ে অর্জিত যেই স্বাধীনতা লাভ করা হয়েছে ওই স্বাধীনতার বিরুদ্ধে ভারত সরকার এবং ফ্যাসিস্ট হাসিনা ভারতে বৈশা বৈশা যেই ষড়যন্ত্র করতেছে
একের পর এক ষড়যন্ত্র করতেছে। সেই ষড়যন্ত্রের মোকাবেলায় পুরা দেশবাসী, প্রত্যেকটা মুসলমান, প্রত্যেকটা নাগরিক ঐক্যবদ্ধ হয়ে ভারতের বিরুদ্ধে, ভারতের আগ্রাসনের বিরুদ্ধে আমরা লড়াই করতে হবে। দেখেন, ইসকনকে নামিয়ে দিয়েছে। তারা ভাবছে এই কথা, তারা এই কথা ভাবছে যে মুসলমানের বিরুদ্ধে লড়াই করা, একের পর এক ষড়যন্ত্র করা বাংলাদেশকে নাস্তানাবুদ করবে। আমি হুঁশিয়ার করে দিতে চাই, বাংলাদেশ যদিও ছোট্ট একটা রাষ্ট্র, কিন্তু মরিচ, ছোট্ট মরিচ যেটা, এটাকে দান্য মরিচ বলে, এটার তেজ বেশি। তোমরা বড় রাষ্ট্র হও, ভারত যত বড় রাষ্ট্র হও, কিন্তু মুসলমান একজন 100 কাফের মুশরিকের বিরুদ্ধে জিহাদ করতে পারে। একটা ধোঁয়া উড়াইয়ে দিয়েছে, সংখ্যালঘু নির্যাতন হইতেছে বাংলাদেশে। পুরা বিশ্বের কাছে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করার জন্য ভারত সরকার অপপ্রচার করতেছে। আমি হুঁশিয়ার করে দিতে চাই, উল্টা বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন হয়েছে। 5 তারিখের পরে যদি হয়ে থাকে, তোমরা প্রমাণ পেশ করো। প্রমাণ পেশ না কইরা খামোখা এই অপপ্রচার, প্রপাগান্ডা না করার জন্য ভারতের প্রতি আমাদের উদারত আহ্বান এবং জোর দাবি জানাইতেছি। বরং বাংলাদেশের মধ্যে সংখ্যালঘুরা মাথার উপরে দিয়া, আমাদের মাথার উপরে চলছে, আকাশের মধ্যে উঠে গেছে। ভারত সংখ্যালঘুরার এত সাহস যে সংখ্যালঘুরা সংখ্যাগরিষ্ঠ মুসলমানকে হত্যা করে। চট্টগ্রামের মধ্যে আমাদের আইনজীবীকে হত্যা করেছে। সংখ্যালঘুর এত সাহস, সংখ্যালঘু নির্যাতন হয় নাই, বরং সংখ্যাগরিষ্ঠ মুসলমান আজ নির্যাতন হইতেছে। কথা ঠিক না? আমাদের আইনজীবীকে হত্যা করেছে কে? আইনজীবীকে মুসলমান হত্যা করে নাই। গতকালকার পত্রিকা দেখেন, আইনজীবীকে হত্যা করেছে হিন্দু ইসকন। তাইলে সংখ্যালঘু নির্যাতন হয় নাই, বরং সংখ্যাগরিষ্ঠ মুসলমান, 92% মুসলমানের দেশে সংখ্যালঘুদের এত সাহস হয়েছে, তারা আকাশে চলে, তারা মুসলমানকে হত্যা করার জন্য এত বড় দুঃসাহস হয়েছে। এই জন্য আমি সাবধান করে দিতেছি, হুঁশিয়ার করে দিতেছি, আমরা মুসলমান, তোমরা যত উস্কানি দিয়া আমাদের স্বাধীনতাকে ধ্বংস করতে চাও, আমরা উস্কানিতে পা দিব না। আমরা মুসলমানরা গরুর দুধ খাই, গরুর গোশত খাই, আর তোমরা গরুর ছানা খাইয়া আর গরুর গোবরের মধ্যে ডুবাইয়া তোমাদের ব্রেন ডাল হয়ে গিয়েছে। আলহামদুলিল্লাহ, আমরা ব্রেন ঠিক আছে। তোমরা 100 মুসলমান হত্যা করো, কিন্তু আমরা আমাদের স্বাধীনতাকে ধ্বংস করার জন্য যত প্রকারের তোমরা ষড়যন্ত্র করো, ওই ষড়যন্ত্রের মধ্যে আমরা পা দিব না। আমরা কৌশলে, আমরা আইনি ব্যবস্থায় তোমাদের জবাব আমরা দিয়ে দেব। আমি শেখ হাসিনাকে বলতে চাই, ভারতে বৈশা আর ষড়যন্ত্রের বুন জ্বালবেন না। যদি ষড়যন্ত্রের বুন আপনি বুনতে চান, আমরা এক বাক্যে পুরা বাংলাদেশের সমস্ত দল ঐক্যবদ্ধ হইয়া আমরা এই দাবি জানাবো, ফ্যাসিস্ট আওয়ামী লীগকে রাজনীতির মধ্যে বন্ধ করতে হবে। যদি নাকি আর ভারতে হয়, আপনারা আর পারবেন না। কারণ ফ্যাসিস্ট সরকার, ফ্যাসিস্ট দল পৃথিবীর বিভিন্ন দেশে নিষিদ্ধ হয়েছে। ইতালিতে নিষিদ্ধ হয়েছে, জার্মানিতে নিষিদ্ধ হয়েছে। সেই বাংলাদেশের মধ্যে আমরা তোমাদেরকে রাজনীতি করার সুযোগ দেওয়া মানে তোমাদের প্রতি আমাদের একটা করুণা। তোমরা মনে করবে করুণা, এত কিছু করার পরে দিয়া, এই দেশকে ধ্বংস করার পরে দিয়া, তারপরেও তোমাদেরকে নিষিদ্ধ করা হয় নাই। বিশ্বের জার্মানিতে
হিটলারের যুগে সেই ফ্যাসিস্ট দলকে নিষিদ্ধ করা হয়েছে, ইতালিতে 81 বছর আগে নিষিদ্ধ করা হয়েছে। তুমি যদি বেশি পারো, শেখ হাসিনাকে আমরা বলবো আমরা ঐক্যবদ্ধ হয়ে আওয়ামী লীগকে, ছাত্রলীগ যেরকম নিষিদ্ধ করা হয়েছে, আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য আমরা পুরো দেশব্যাপী আমরা সংগ্রাম করে যাব। এই জন্য দেশের অস্থিরতা পরিস্থিতি আর যাতে না করেন, ভারতে বসে আছেন, আমাদের অন্তর্বর্তী সরকারের কাছে আমাদের দাবি এই কথা যে এই দেশের হাজারো হাজারো মানুষকে যারা হত্যা করেছে, শাপলা চত্বরে যারা হত্যা করেছে, যারা নাকি বিডিআরকে হত্যা করেছে, যারা এই বৈষম্য বিরোধী আন্দোলনের মধ্যে যারা হত্যা করেছে, এই ধরনের খুনি হাসিনার বিচার আন্তর্জাতিক ট্রাইব্যুনালে আইনা আমাদের বাংলাদেশের সবাই সম্মুখে করতে হবে। সেই দাবি জানিয়ে আমার বক্তব্য শেষ করতেছি। সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ, ইসলামী ঐক্য জোট জিন্দাবাদ। সংগ্রামী সাথী বন্ধুগণ, আমরা শেষ পর্যায়ে চলে এসেছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন। আলহামদুলিল্লাহ, ইসলামী ঐক্য জোট কর্তৃক আয়োজিত আজকের ইসলামী রাজনীতির পুরোধা হযরত মুফতি আমিনী রহমাতুল্লাহ আলাইহি জীবন কর্ম শীর্ষক আলোচনা সভা, সম্মানিত সভাপতি, উপস্থিত ওলামায়ে কেরাম, সুধীবৃন্দ, আজকে আমি অবশ্যই আনন্দিত এবং খুশি যে দীর্ঘদিন পরে হলেও আমরা একটা সুন্দর মুক্ত মনোরম পরিবেশে আমাদের রাজনৈতিক যিনি পুরোধা তার জীবন কর্ম শীর্ষক আলোচনা সভা করতে পেরেছি। এই সভায় আমরা একেবারে খোলা মনে বক্তব্য রাখারও সুযোগ পেয়েছি। আমি শুধু একটা কথাই বলবো, হযরত মুফতি আমিনী রহমতুল্লাহ আলাইহি আমরা ছোট থেকে এখন পর্যন্ত যতটুকু দেখেছি, যতটুকু জানতে পেরেছি, আমরা যতটুকু বুঝতে পেরেছি, বাংলাদেশে ইসলামী রাজনীতিক এক সময় এরকম ছিল যে রাজনীতির নাম শুনলে অনেক ওলামায়ে কেরামরা নাচ ছিটাইত। আমরাও রাজনীতির নাম শুনলে ঘৃণা করতাম যে আলিম ওলামাদের কিসের রাজনীতি। কিন্তু বাংলাদেশের সর্বস্তরের মানুষ, সর্বস্তরের ওলামায়ে কেরাম সকল মাদ্রাসায় রাজনীতির একটা মুসলমানদের জন্য, মাদ্রাসা ছাত্রদের জন্য, আলেমদের জন্য, সকলের জন্য রাজনীতি করা একটা দরকার, এই জিনিসটা বাংলাদেশের সর্বস্তরের আলেম ওলামাদেরকে বোঝাতে সক্ষম হয়েছেন একমাত্র মুফতি আমিনী রহমাতুল্লাহি আলাইহি, যার উদ্দেশ্য ছিল, যিনি একটা থিওরিকে সামনে রেখে রাজনীতি করতেন। তার মুখের ভাষায় আমরা যতটুকু শুনেছি যে বাংলাদেশের প্রত্যেকটা নাগরিক, প্রত্যেকটা মানুষ এক একজন ইসলামের একটা সৈনিক হয়ে যাক, যারা ইসলামের জন্য তার জীবনের সব কিছু বিসর্জন দিতে রাজি হয়। এই থিওরিকে সামনে রেখেই তিনি রাজনীতির ময়দানে কাজ করতেন। আমরা তখন থেকেই হযরত মুফতি আমিনী সাহেব রহমাতুল্লাহ আলাইহির পিছনে থাকতাম, কাজ করতাম, এখনও আছি ইনশাল্লাহ। এই নীতি অনুসরণে আমরা যতদিন থাকি ইনশাল্লাহ ইসলামী ঐক্য জোটের রাজনীতিতে সক্রিয়ভাবে কাজ করব। এই কথাই ব্যক্ত করে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম। এ পর্যায়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন মসজিদ মিশন বাংলাদেশের সংগ্রামী সেক্রেটারি জেনারেল, ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ তামিরুল মিল্লাতের সুযোগ্য প্রিন্সিপাল, বিশিষ্ট আলেমে দ্বীন, সমাজসেবক হযরত মাওলানা খলিলুর রহমান। বক্তব্য রাখবেন হযরত মাওলানা খলিলুর রহমান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ইহতাদা বিহাদিহি ওয়া মান
ومن استنى بسنته إلى يوم الدين أما بعد فقد قال الله سبحانه وتعالى في القرآن الكريم أعوذ بالله من الشيطان الرجيم وما يعقلها إلا العالمون آمنت بالله ঐতিহ্যবাহী সংগঠন ইসলামী ঐক্য জোটের উদ্যোগে আয়োজিত শহীদ আল্লামা মুফতি ফজলুল হক আমিনী রহিমাহুল্লাহ তার সম্পর্কে আলোচনা সভার সংগ্রামী সভাপতি, প্রধান অতিথি সহ মেহমানবৃন্দ, মঞ্চে উপবিষ্ট মুহাক্কিক মুদাক্কিক ওলামায়ে কেরাম, বুজুর্গানে দ্বীন, সুধীবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ, আমরা অনেক গুরুত্বপূর্ণ আলোচনা শুনেছি। মেহমানদের বক্তব্য শুনব এবং বিশেষ করে আমি কয়েকজন ভাইয়ের আলোচনা শোনার সুযোগ হয়েছে, অত্যন্ত আবেগ আপ্লুত হচ্ছিলাম। শুধু একটা কথা স্মরণ করেই ওনার জানাজার বিষয়ে আলোচনা এসেছে। সেদিন কিন্তু বৃষ্টি হচ্ছিল এবং ডজনে ডজনে ওলামায়ে কেরামের মুখ থেকে কোরআনের ওই আয়াত শুনেছি, ফামা বাকাতিস সামা ফামা বাকাত আলাইহিমিস সামা। এই আয়াতটি অনেকে তেলাওয়াত করছিলেন। যখন মুখলেস, দিনদার, ইমানদার, আল্লাহর পথের মুজাহিদ যখন আল্লাহর কাছে চলে গেলেন, আকাশ থেকে পানি বর্ষিত হয়েছে। এই ওদিন সেদিন আমরা এখানে মঞ্চে যারা ছিলেন সকলে লক্ষ্য করেছি, অনেক ওলামায়ে কেরামের মুখ থেকে সেদিন শুনেছিলাম। বিশেষ করে ওনাকে শহীদ এজন্য বললাম, আপনারা সবাই সাক্ষী, মিডিয়া সাক্ষী, দুনিয়াবাসী সাক্ষী, কিভাবে নির্যাতন করে, কিভাবে ঘরের মধ্যে একেবারে নজরবন্দি রেখে নিজের আপন ছেলেকে, কলিজার টুকরা ছেলেকে গুম করে কিভাবে তিলে তিলে দগ্ধ করে তাকে আল্লাহর কাছে যেতে হয়েছে, এটা গোটা পৃথিবী সাক্ষী। অতএব শুধু একটি কথা স্মরণ করে, যখন বাংলাদেশের সংবিধানে ৭২-এর সংবিধানে ফেরত যাওয়ার নাম করে নতুন করে বাংলাদেশকে ধর্মহীন করার তথা ইসলামহীন করার সিদ্ধান্ত চাপিয়ে দিচ্ছিল, উনি ঘোষণা দিয়েছিল এই সংবিধান আমি ছুঁড়িয়ে ফেলতে চাই। তারই প্রেক্ষাপটে রাষ্ট্রদ্রোহ মামলা হলো। সেই রাষ্ট্রদ্রোহ মামলা মোকাবেলা করার জন্য আজকে মঞ্চে অনেকে আছেন, আমরা মুফতি আমিনের কাছে ছুটে গেলাম, চলুন আমরা হাইকোর্টে জামিন নিতে হবে। উনি বললেন যে লোক কই পাবো? সেদিন প্রেস ক্লাব থেকে হাইকোর্ট পর্যন্ত লোকে লোকারণ্য হয়ে তার জামিনের জন্য যখন যাওয়া হলো, ঘেটে ঘাট তার জামিন মঞ্জুর হয়ে গেল। আজও বাংলাদেশে নতুন করে কোনো ফ্যাসিস্ট শক্তি যাতে আর মাথাছাড়া দিয়ে না উঠতে পারে, মুফতি আমিনী যে দীক্ষা শিখাইয়ে গিয়েছেন, এই শিক্ষাকে বাংলার জমিনে ইসলাম বিরোধী সমস্ত অপতৎপরকে রুখে দেওয়ার জন্য আলেম, ওলামা, পীর, মাশায়েখ, সকল মাকতাব ফিকারের ওলামায়ে কেরাম ঐক্যবদ্ধভাবে শিরকের বিরুদ্ধে, বিদআতের বিরুদ্ধে, অসত্যের বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে গণ আন্দোলন গড়ে তুলব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের আলহামদুলিল্লাহ অনেক নেতৃবৃন্দ উপস্থিত হয়েছেন। সকলকে আবার উদাত্ত আহ্বান করব স্বল্প সময়ের ভিতরে বক্তব্য শেষ করার জন্য। সংগ্রামী সাথী বন্ধুগণ, এই পর্যায়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন মুফতি আমিনী রহমতুল্লাহ আলাইহির হাতে গড়া সৈনিক, তুখুর সাবেক ছাত্র নেতা, জাবালে নূর ট্রাভেলস অ্যান্ড ট্যুরসের সম্মানিত পরিচালক, বিশিষ্ট আলেম দ্বীন হযরত মাওলানা মুফতি জুনায়েদ গুলজার। বক্তব্য রাখবেন জুনায়েদ গুলজার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুজাহিদ মিল্লাত আল্লামা মুফতি ফজলুল হক আমিনী রহমাতুল্লাহি আলাইহির জীবন ও কর্ম শীর্ষক আলোচনা সভার আজকের এই মহতী অনুষ্ঠানে উপস্থিত শ্রদ্ধাভাজন সভাপতি, উপস্থিত রয়েছেন মুফতি আমিনীর
সহচর, সাগরিদবৃন্দ, আমার সামনে উপস্থিত আজকের এই মহতী অনুষ্ঠান অতিথিবৃন্দ, বক্তব্য লম্বা করা যাবে না, অনেক অতিথিবৃন্দ এসেছেন, তারা বক্তব্য দিবেন। মুফতি আমিনী সম্পর্কে আমাদের জানার প্রয়োজন আছে, কারণ আমি যেটা উপলব্ধি করেছি 2012 সালের 12 ডিসেম্বর মুফতি আমিনী রহমতুল্লাহ আলাই তিনি আমাদের এতিম করে চলে গেছেন। এই 12টি বছরে বাংলাদেশের রাজনৈতিক উত্থান পতন, 12 বছরের পরিবর্তন, ওলামা একরামদের মধ্যে বিভিন্ন পট পরিবর্তন, এই সকল পরিবর্তনে আমি যেটা লক্ষ্য করেছি, সবচাইতে মুফতি আমিনীকে হারিয়ে দেওয়ার জন্য, মুফতি আমিনীর নামটাকে মিশিয়ে দেওয়ার জন্য সব দিক থেকে মনে হয় যেন একটা ঐক্যবদ্ধ চক্রান্ত হয়েছে। এর কিছু কারণ আছে, কারণগুলি আমাদের উদ্ঘাটন করতে হবে। ফ্যাসিবাদের বিরুদ্ধে বাংলাদেশে কেউ যদি আন্দোলন করে থাকেন, ফ্যাসিবাদের বিরুদ্ধে বাংলাদেশে কেউ যদি সংগ্রাম করে থাকেন, ফ্যাসিবাদের বিরুদ্ধে বাংলাদেশে কেউ যদি হুঙ্কার দিয়ে থাকেন, এক নম্বরে যার নাম আসবে তিনি হলেন মুফতি ফজলুল হক আমিনী, যিনি ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে 2001 সালে কারাবরণ করেছিলেন, যিনি ফ্যাসিবাদের বিরুদ্ধে কথা বলতে গিয়ে পরবর্তী সময় যখন আওয়ামী লীগ ক্ষমতায় এসেছিল তখনও তিনি কারাবরণ করেছিলেন। ফ্যাসিবাদের বিরুদ্ধে কথা বলতে গিয়ে মুফতি আমিনীকে রাষ্ট্রদ্রোহী মামলা মুখোমুখি করতে হয়েছিল। ফ্যাসিবাদের বিরুদ্ধে কথা বলতে গিয়ে একজন প্রখ্যাত আলেমকে মৃত্যুর সময় বন্দিত্বের সেই শিকল পরিধান করে তাকে মৃত্যুবরণ করতে হয়েছিল। কিন্তু আজকে দুঃখের সাথে বলতে হয়, যখন আমরা ফ্যাসিবাদকে বিতাড়িত করলাম, যখন সারা বাংলাদেশে টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, প্রত্যেকটা জনপদে, প্রত্যেকটা প্রতিষ্ঠানে, প্রত্যেকটা জায়গায় ফ্যাসিবাদের বিরুদ্ধে প্রচন্ড বিদ্রোহ শুরু হলো, তখন মুফতি আমিনীর নামটা আমার ফ্যাসিবাদের বিরুদ্ধের ভাইরা কোথাও তেমন উচ্চারণ করলেন না। এর কারণ ষড়যন্ত্র করা হয়েছিল, যেই মুফতি আমিনী ফ্যাসিবাদের বিরুদ্ধে প্রচন্ড বিদ্রোহ ছিল, ওই মুফতি আমিনীর নামটা জাগ্রত থাকলে এই দেশে ভবিষ্যতে আর কোনো ফ্যাসিবাদ প্রতিষ্ঠা লাভ করতে পারবে না। এই কারণে মুফতি আমিনীকে আড়াল করার চেষ্টা করা হয়েছিল। বন্ধুরা আমার, আজকে অনেক দিন পরে হলো এই জায়গায় আসলাম, মনটা ভালো লাগলো। যারাই উদ্যোগ গ্রহণ করেছেন, বিশেষ করে বন্ধুবর মুফতি সাখাওয়াত হোসেন রাজি, আমি তাকে অভিনন্দন জানাই, মোবারকবাদ জানাই। আজকে জাতিকে জানানোর জন্য মুফতি আমিনীকে পড়তে হবে। এখানে যারা ছাত্র ভাইরা রয়েছেন, আমি আপনাদেরকে বলতে চাই, মুফতি আমিনীকে জানতে হবে। যদি ইসলামী আন্দোলন করতে চান, যদি রাষ্ট্র পরিচালনা করতে চান, যদি বাতিলের বিরুদ্ধে সংগ্রাম করতে চান, মুফতি আমিনীকে জানতে হবে, নতুবা বাতিলের বিরুদ্ধে কোন লড়াইতে টিকতে পারবেন না, টিকতে পারবেন না, টিকতে পারবেন না। মোহতারাম হাজিরিন, আমরা শাইখুল হিন্দের ইতিহাস বলি, হোসাইন আহমদ বদরের ইতিহাস বলি, সৈয়দ আহমদ বেরলভীর ইতিহাস বলি, আমরা কাসেম নানুতুবির ইতিহাস বলি, আমরা এই ইতিহাসগুলি বলি, আমরা কাউকে দেখি নাই। আমাদের সৌভাগ্য, আমরা কাসেম নানুতুবিকে না দেখলেও আমরা তার প্রতিচ্ছবিকে দেখেছি, আমরা রশিদ আহমদ গাঙ্গুইকে না দেখলেও তার প্রতিচ্ছবি দেখেছি, আমরা শহীদ জামিনকে না দেখলেও তার প্রতিচ্ছবি দেখেছি। তিনি ছিলেন মুফতি আমিনী। আজকে যারা মুফতি আমিনীকে দেখেন নাই,
যার আন্দোলনকে উপলব্ধি করেন নাই, সংগ্রামকে উপলব্ধি করেন নাই, আমি বলবো যারা দায়িত্বে রয়েছেন, মুফতি আমিনকে জানেন, তাকে চিনেন, তার সম্পর্কে অভিজ্ঞতা আছে, তারা মুফতি আমিনের জীবন কর্ম সম্পর্কে দীর্ঘ আলোচনা করবেন। আমি সময় নষ্ট করব না। ভবিষ্যতে অন্ততপক্ষে মুফতি আমিনের নামে যেখানে কোনো আওয়াজ হবে, আর কোথাও না থাকলেও ওই জায়গায় হাজিরা দিব। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমরা আবারও উদারতা আহ্বান জানাচ্ছি আমাদের জাতীয় নেতৃবৃন্দ আলহামদুলিল্লাহ অনেক উপস্থিত হয়েছেন, সকলকে তার বক্তব্যের প্রতি খেয়াল রাখার জন্য। এই পর্যায়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন মুফতি আমিনী রহমতুল্লাহ আলাইহির অন্যতম হাতে গড়া সৈনিক, তাকওয়া ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান, মানবতার ফিরিওয়ালা বন্ধুবর গাজী ইয়াকুব। বক্তব্য রাখবেন গাজী ইয়াকুব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউন ইন কুনতুম মুমিনিন। সাদাকাল্লাহুল আযীম। ইসলামী ঐক্যজোটের উদ্যোগে আয়োজিত আজকের সভার সম্মানিত সভাপতি, দেশবরণ্য উলামায়ে কেরাম, সামনে উপবিষ্ট মুফতি আমিনের সৈনিকেরা, আমি রাজনীতি মুক্ত একজন মানুষ। এখন এই দল, এই প্রতিষ্ঠান, এই সহযোদ্ধাদেরকে অনুভব করি, দিল থেকে মহাব্বত করি, এই জন্য আজকে আমার এখানে আসা। আমি দিল থেকে দোয়াও করি মুফতি ফজলুল হক আমিনী রহিমাহুল্লাহর মিশনকে আমরা অনেক দূর এগিয়ে নিয়ে যাওয়া দরকার ছিল, নিতে পারি নাই। এই প্রজন্ম, বিশেষত বন্ধুবর মুফতি সাখাওয়াত হোসেন রাজি যে স্বপ্ন দেখে, মাওলানা জুবায়ের সাহেব, মাওলানা জসিমউদ্দিন সাহেব এবং নবনির্বাচিত মুফতি আব্দুল কাদের সাহেব যে স্বপ্ন লালন করে, আশা করি আপনারা এই দলকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবেন। মুফতি আমিনী কি ছিলেন, দুইটা কথার মধ্যে বক্তব্য শেষ করব। 2001 সালে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্ট থেকে একটা ফাইল আনতে গিয়েছিলাম। আমাদের মাওলানা হেদায়েতুল্লাহ ভাই দায়িত্ব দিয়েছিল, আজকে আমার কাজ আছে, এই ফাইলটা আপনি নিয়ে আসলে ভালো হয়। মামলার ফাইল আনতে গিয়ে তৎকালীন পিপির রুমে যাব, আমিও ঢুকতেছি, উনি বের হবেন। সিঁড়ি থেকে নামার সময় আরেক উকিল সহযোদ্ধাকে তিনি বলতেছিলেন যে লালবাগ জামিয়াতে 6 থেকে 7 হাজার টাকা বেতন পায় একটা লোক, মাদ্রাসার প্রিন্সিপাল বা কিছু একটা হবে, কী সব কথাবার্তা, হুমকি ধামকি বিবৃতি দেয়। আমাদের নেত্রীর ছায়া, পেটিকোট, ব্লাউজ একলগে কাইপা উঠে। আল্লাহ রব্বিল কাবা, একটা শব্দ মিথ্যা আমি বলতেছি না, হুবহু কথাটা আমি হুজুরকে এসে নকল করে বললাম যে কি সব কথাবার্তা বলেন, এগুলোই আলোচনা হয়। তাই নাকি? আমি বলি জি। মুফতি আমিন রহমতুল্লাহ আলাই কেমন লোক ছিলেন? মুফতি আমিন রহমতুল্লাহ আলাই একমাত্র আলেম বাংলাদেশে, যার জন্য 330টা নির্বাচনী এলাকাতে একযোগে আওয়ামী লীগের পক্ষ থেকে মিছিল, মিটিং, সমাবেশ হয়েছিল। মুফতি আমিনী কি ছিলেন? মুফতি আমিনী ছিলেন রাত বাজে 1টা, মাওলানা আব্দুল্লাহি ফারুকী সাহেব এখানে আছেন কিনা জানি না, পল্লবী থেকে তৎকালীন সময় তাকে ধরে নিয়ে গেছে, জঙ্গি মামলা দিয়ে ফ্লোরের মধ্যে শোয়া রাখছে। হুজুর ফোন দিলেন রাতের বেলা, বাপ মা হাতে পায়ে চেপে ধরছে, একযোগে সারা দেশে 450 বোমা হামলা হয়েছে, বের হওয়া যাবে না। বললাম যে আমিনী সাহেব রহমতুল্লাহ আলাইহি ফোন দিছে, সামনে হুজুরের হুকুম একদিকে, দুনিয়া একদিকে। বের হয়ে গেলাম, গিয়ে দেখি পল্লবীতে যাবো, এই টাইপের কোনো গাড়িটাই কোনো কিছু নাই। মুফতি আমিনী কি জিনিস প্রজন্ম জানা দরকার। বাড়ি থেকে বের হওয়ার পরে রাত 1টার দিকে দেখি ট্যাক্সি দাঁড়া করা। ওই ট্যাক্সি যখন পল্লবীতে গেছি, লোকটা শুয়ে আছেন দেখে খুব খারাপ লাগতেছিল। হুজুরকে ফোন দিলাম, আব্দুল্লাহি ফারুকী সাহেব ফ্লোরের মধ্যে শুয়ে আছে। ওসি সাহেবকে বললাম যে এটা তো একজন আলেমের সামনে যায় না। হুজুরকে জানাইলাম, হুজুর বলতেছে যে ওকে ফোন দাও। ফোন দিলাম, সেও কোনো গুরুত্ব দেয় না। মাঝখানে অনেক চড়াই উতরাই পেরিয়ে গেল।
আমিনী সাহেব রহমতুল্লাহ আলের কারামতের চোটে বাংলাদেশের ইতিহাসে কোনো আলেমকে শুক্রবার দিন কোর্ট, বিশেষ কোর্ট বসিয়ে মামলা রায় দিয়ে ওই দিনেই ওই ওসি স্থানীয় নেতৃবৃন্দ সহ মৌলানা আবদুল্লাহ ফারুকী সাহেবকে জেলখানা থেকে নিয়ে আসা। আমিনী সাহেব রহমতুল্লাহ আলাই কী ছিলেন এই প্রজন্মকে জানানোর জন্য অনেকগুলো সভা সেমিনার আমি বারবার বলছিলাম, তার জীবনী আলোচনা হোক, তাকে নিয়ে লেখা হোক, তাকে নিয়ে বিশেষ পাঠ্য তৈরি হোক। একজন কবির ভাষায় বলতে হয়, মুফতি আমিনী রহমতুল্লাহ আলাইকে নিয়ে যদি শতাধিক পিএইচডি করা হয় তাও তার গবেষণা শেষ হবে না। আল্লাহ পাক যুগে যুগে আমাদেরকে মুফতি আমিনী রহমতুল্লাহ আলাই উপহার দিক, এই জাতির ঘুমন্ত চেতনাকে জাগ্রত করুক। ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। আলহামদুলিল্লাহ, মুফতি আমির জীবন ও কর্ম শীর্ষক সেমিনার দীর্ঘদিন পরে বাহিরে হচ্ছে, আমাদের ছোট আকারে বিভিন্ন জায়গায় হয়তো, এই জন্য অনেকের অনেক কথা, এই জন্য দীর্ঘায়িত করা যাচ্ছে না। আমাদের অনেক নেতৃবৃন্দ রয়েছেন। এই পর্যায়ে গুরুত্বপূর্ণ বক্তব্য পেশ করবেন বড়কাটারা মাদ্রাসার প্রধান মুফতি, মজলিস শুরার সদস্য, ইসলামী ঐক্যজোট বাংলাদেশের মজলিস শুরার সদস্য মুফতি আনিসুর রহমান। মুফতি আনিসুর রহমান। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। ফাকাদ ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উযকুরু মাহাসিনা মাউতাকুম আও কামা ক্বালা an-নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুজাহিদে মিল্লাত মুফতি ফজলুল হক আমিনী রহমতুল্লাহি আলাইহি ওনার জীবন কর্ম শীর্ষক আলোচনা সভায় উপস্থিত হযরত উলামায়ে কেরাম, সংগ্রামী তৌহিদি জনতা, 12-12-12 এই দিনটি বাংলাদেশের ইতিহাসে একটি স্মরণীয় দিন। কারণ এই দিনটিতেই আমরা আমাদের প্রাণপ্রিয় রাহবার মুফতি ফজলুল হক আমিনী রহমতুল্লাহ আলাইকে হারিয়েছিলাম। সম্মানিত উপস্থিতি, মুফতি আমিনী রহমতুল্লাহ আলাইর সাথে হুজুরের রাজনীতিক এবং দর্শ বলেন সর্বক্ষেত্রের যে যৌবনকাল ছিল, ওই সময়টাতে আমরা হুজুরের সাথে ছিলাম। অনেক স্মৃতি, অনেক কিছু কাছে থেকে দেখবার সুযোগ হয়েছে। আসলে এই সংক্ষিপ্ত পরিসরে হুজুরের যাবতীয় সব কিছু বর্ণনা দেওয়া আমাদের পক্ষে সম্ভব না। যখন চিন্তা করি হুজুরের কোন দিকটা নিয়ে আলোচনা করব, ভিতরে অনেক স্মৃতি ভেসে ওঠে। হুজুরকে আমরা হাদিসের মসনদে দেখেছি, হযরত ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহি আলাইহির কথা আমাদের স্মরণ হয়েছে। হুজুরকে আমরা রাজনীতির ময়দানে দেখেছি, হযরত মাদানী রহমতুল্লাহ আলাইহির কথা আমাদের স্মরণ হয়েছে। হুজুরকে আমরা রাজপথে দেখেছি, হযরত হাফিজ হুজুর রহমতুল্লাহি আলাইহিকে আমাদের স্মরণ হয়েছে। একই সাথে একই ব্যক্তির মধ্যে এত গুণ একাত্রিত হতে পারে, মুফতি আমিনীকে না দেখলে আমরা বুঝতাম না। সম্মানিত উপস্থিতি, সবচেয়ে বড় যেই জিনিসটা হুজুরের ভিতরে ইসলাম প্রতিষ্ঠা করবার যেই চেতনা ছিল, বাংলার শুধু বাংলাদেশ নয়, পৃথিবীর যে কোনো প্রান্তে ইসলামের বিরুদ্ধে কেউ কথা বললে মুফতি আমিনী লালবাগের দফতরে বসে গর্জন দিয়ে উঠতেন। ভাইরা আমার, অনেকেই মনে করেছিল মুফতি আমিনী রহমতুল্লাহ আলাইহি চলে যাবার পর বাতিল শক্তি তারা সব কিছু পেয়ে গিয়েছে। সম্মানিত ভাইরা আমার, স্পষ্ট ভাষায় বলতে চাই, মুফতি আমিনীরা কখনো পৃথিবী থেকে চলে যান না। মুফতি আমিনীরা তাদের আদর্শ রেখে যান। মুফতি আমিনী চলে গিয়েছে, কিন্তু মুফতি আমিনীর হাজারো আদর্শের সৈনিকেরা বাংলার জমিনে এখনো উপস্থিত রয়েছে। স্পষ্ট ভাষায় বলতে চাই, মুফতি আমিনী কোনো বাতিলকে বিনা চ্যালেঞ্জে ছেড়ে দেন নাই। মুফতি আমিনীর সৈনিকরাও কোনো বাতিলকে বিনা চ্যালেঞ্জে ছেড়ে দিবে না। অত্যন্ত দুঃখের সাথে বলতে হয়, বর্তমানে ফেসিবাদের দোহাই দিয়ে অনেকেই আমরা নেতা হয়েছি। ফেসিবাদের বিরুদ্ধে সর্বপ্রথম গর্জন দিয়েছিলেন মুফতি আমিনী রহমতুল্লাহ আলাইহি। বিএনপির মতো সংগঠন হরতাল করবার সাহস পাই নাই, রাজপথে নামবার সাহস পাই নাই। মুফতি আমিনী হরতাল দিয়ে আওয়ামী লীগের তখ্তকে একেবারে প্রকম্পিত করে দিয়েছিলেন। আরেকটা বিষয় শেষ কথা বলে আমি শেষ করে দিব। মুফতি আমিনী রহমতুল্লাহ আলাইহিকে জীবদ্দশা আমরা দেখেছি, বিশেষ করে স্বজাতি ভাই, আমি স্পষ্ট করে কারণ নাম বলতে চাই না, ওনাদের পক্ষ থেকে অনেক হিংসা করতে দেখেছি।
এখনো মুফতি আমিনের সৈনিক যারা রয়েছে তাদেরকেও হিংসা করা হয়। আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের সমস্ত সংস্থা, সমস্ত সংগঠনগুলি, আমি স্পষ্ট ভাষায় বলতে চাই, বেফাক, হাইয়া, তারপরে হেফাজত ইসলাম সহ যত সংগঠন রয়েছে, লালবাগ এবং বড়কাটাকে মাইনাস করে যদি চলতে চায় তাহলে কামিয়াব হতে পারবে না, পারবে না, পারবে না। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ছিল সময় কম, এ পর্যায়ে গুরুত্বপূর্ণ বক্তব্য পেশ করবেন হাজারো আলেমের উস্তাদ, মুফতি আমিনী সুযোগ্য ছাত্র, ঐতিহ্যবাহী জামিয়া হুসাইনিয়া আশরাফুল উলুম বড়কাটারা মাদ্রাসার মজলিসে শুরার সদর, শাইখুল হাদিস উস্তাদে মুহতারাম হযরতুল আল্লাম হযরত মাওলানা মুফতি আবুল কালাম আজাদ, হযরত মাওলানা মুফতি আবুল কালাম আজাদ। হামিদান ওয়া মুসাল্লিয়ান ওয়া মুসাল্লিমান ওয়া বা'দ। উপস্থিত উলামায়ে কেরাম, তুলাবায়ে ইলম, আমি আমিনী সাহেব রহমতুল্লাহি আলাইহির একেবারে প্রথম দিকের ছাত্র, নগণ্য ছাত্র। 1975-76 ঘটনা। আমি লালবাগ জামিয়া কোরআনিয়ায় ভর্তি হয়েছি নাহমির জমাতে। আমার একটা সৌভাগ্য মনে করি, আমি অত্যন্ত সৌভাগ্য, মুফতি আমিনীকে এক নজর দেখার জন্যে আল্লাহ পাকের পক্ষ থেকে কি যেন একটা আগ্রহ আমার মনে সব সময় বিরাজ করত। আমি তখন নুরিয়া মাদ্রাসায় ইবতিদাই আউয়াল সানি পড়ি। তো ওই মাদ্রাসায় একবার মুফতি আমিনী সাহেব রহমতুল্লাহি আলাইহিকে বক্তব্য পেশ করতে দূর থেকে এক নজর দেখার সৌভাগ্য হয়েছে। দেখা মাত্র একটা অকল্পনীয়, অভাবনীয়, অচিন্তনীয় একটা আগ্রহ, ভক্তি, শ্রদ্ধা ওনার প্রতি আমার মনে জাগ্রত হয়েছিল। পরবর্তী বছর 1996-95-95 আমি ভর্তি হয়েছি। আমার ভর্তির বছরে 1-2-3 মাস পরেই মুফতি আমিনী আলাইহির রহমার নিয়োগ হয়েছে জামিয়া কোরআনিয়াতে, এবং আমার প্রথম সবক ইলমুস সিগার সবক তো ওনার হাতে। যাই হোক, অনেক লম্বা কথা। এক পর্যায়ে তিনি বলেছিলেন তখন, ज़हन तो बना हुआ है लेकिन माहौल नहीं है। এই শব্দটা তিনি 1996-তে বলেছিলেন। আমি ওনার এই বাণীর মর্ম এই বুঝেছিলাম যে ওনার শায়েখ, প্রাণ প্রিয় শায়েখ হজরতে সদর সাহেব ফরিদপুরি আলাইহির রহমা ওনাকে যুগ সংস্কারক, সমাজ সংস্কারক, বাতিলের মূল উৎপাটক রূপে পরতে পরতে গড়েছেন। কিন্তু তখন পরিবেশ উনি পান নাই, মুফতি আমিনী পরিবেশ পান নাই, কোথায় বলেছিলেন আফসোস করে, পরিবেশ পান নাই। কিন্তু পরবর্তীতে তিনি পরিবেশ পেয়েছেন। সেটিও তো আমার ছাত্র জীবন শেষ হয়েছে, মেশকাত পর্যন্ত ওনার দর্শে আমি শরীক হওয়ার সৌভাগ্য লাভ করেছি। পরিবেশ পেয়েছেন তিনি, তার প্রমাণ হলো এই সমস্ত ঐক্যজোটের নেতৃবৃন্দ এবং শ্রোতৃবৃন্দ। আজকে দেখা যাচ্ছে ওনার নামে একটু ডাক দেওয়া হয়েছে, আমি দেখে হতবাক হয়ে গেছি। বাহির থেকে আসার সময় দেখলাম যে ভিতরে তো ফুল হয়ে গেছে, বাহিরেও বসার জায়গা নেই। তার নামে একটু আহ্বান করা হয়েছে, ঝাঁকে ঝাঁকে তার ভক্তরা এখানে উপস্থিত হয়েছেন। হজরতে ফরিদপুরি রহমতুল্লাহ আলাই তাকে যে আদর্শ শিখিয়েছেন হজরত মুফতি আমিনী, সেটি হলো একটা নতুন ধারার রাজনীতি। ওই যে আমার আগে আমার এক তরুণ বক্তা বলেছেন যে কিতাব ছাড়া, কিতাবের পোক ছিলেন, কিতাব ছাড়া কিছু বুঝতেন না। আমি তার ওই সময়ের ছাত্র, কিন্তু পরবর্তীতে তিনি যখন রাজনীতির ময়দানে পদার্পণ করলেন, এরপর থেকে এই সমস্ত নেতৃবৃন্দ আমার অত্যন্ত ভক্তিভাজন, শ্রদ্ধাভাজন, আমার স্নেহভাজন।
মুফতি আমিনী আলাইহির রাহমার সাথে এনারা হলেন মুফতি আমিনীর রাজনৈতিক জীবনের সহযোদ্ধা, সহকর্মী, সহমর্মী। ওনারা মুফতি আমিনীর যে সমস্ত মর্মবেদনা অনুধাবনে সক্ষম হয়েছেন, আমার পক্ষে এ পর্যন্ত পৌঁছা সম্ভব হয় নাই। কিন্তু আমি একটা জিনিস জানি, মুফতি আমিনী যখন এই বাতিলের বিরুদ্ধে হুঙ্কার দিয়েছেন, সেই হুঙ্কারে বাতিলের মাসনাদ কি বাংলাদেশ, কি ইউরোপ, কি রাশিয়া, কি আমেরিকা, বাতিলের মাসনাদ থর থর করে কেঁপেছে, আমরা বারবার দেখেছি। আমি মাত্র একটি ছোট্ট কথা বলে শেষ করব, সেটি হলো ওনার জীবদ্দশায় একবারে ওনার ওফাতের কিছু আগের কথা, এদেশের কোনো এক কুলাঙ্গার, কুলাঙ্গার সে আওয়াজ তুলেছিল, কোরবানির ঈদে এত এত জন্তু জবে করা এটা কেমন কথা, সারা বছর অভাব থাকে, গোস্ত মাংসের অভাব থাকে। আমরা তখন আমি নগণ্য মসজিদের বয়ানে যুক্তি দিয়ে বুঝাইবার চেষ্টা করেছি, আরও অনেক ওলামায়ে কেরাম চেষ্টা করেছেন, কিন্তু লাভ হয় নাই কিছুই। আমি আর কি করব, লাভ হচ্ছে না, মানুষ মানে কোনো একটা প্রভাব দেখা যাচ্ছে না। আমি পরের দিন, আগের দিন আমি এইভাবে বলেছিলাম যুক্তি দিয়ে যে দরকার, কোরবানির দরকার, কিন্তু পরের দিন মুফতি আমিনী আলাইহির রাহমা হুঙ্কার দিয়েছিলেন যে এই বক্তব্য যে পেশ করেছে তাকে যদি অনতি বিলম্বে গ্রেফতার করা না হয় দেশে আগুন জ্বলবে। আমি দেখলাম সব বন্ধ, ওই কুলাঙ্গারের সব যুক্তি তর্ক যা আছে সব বন্ধ হয়ে গেল। এক মুফতি আমিনের হুঙ্কারে সব ঠান্ডা হয়ে গেল। এর নাম হলো মুফতি আমিনী। আমরা তার দরজা বুলন্দির জন্য দোয়া করি, ওমা আলাইনা ইল্লাল বালাগ। বিশিষ্ট শীর্ষস্থানীয় আউলামায়ে কেরাম ও প্রিয় তৌহিদি জনতা, আমার ছাত্র ভাইয়েরা, মুফতি আমিনী রহমতুল্লাহি আলাইহি আমাদের এই নবযুগের আমাদের ছাত্র সমাজ ওলামায়ে কেরামের জন্য একজন আদর্শবান ব্যক্তিত্ব ছিলেন। মুফতি আমিনী রহমতুল্লাহি আলাইহি এই ফ্যাসিস্ট আওয়ামী দুঃশাসনের বিরুদ্ধে সর্বপ্রথম যিনি আন্দোলনের ডাক দিয়েছিলেন তিনি ছিলেন মুফতি আমিনী রহমতুল্লাহি আলাইহি। ইসলামের বিরুদ্ধে যখনই কোনো আক্রমণ এসেছে, নিজের জীবনকে বাজি রেখে সবার আগে যিনি ঘোষণা দিতেন, সবার আগে যিনি আন্দোলন করতেন, তিনি ছিলেন মুফতি আমিনী রহমতুল্লাহি আলাইহি। আজকের এই বাংলাদেশে মুফতি আমিনী রহমতুল্লাহি আলাইহি যদিও এক যুগ আগে আমাদেরকে ছেড়ে আল্লাহর কাছে চলে গিয়েছেন, কিন্তু এখনো মনে হয় যে বাংলাদেশের জমিনে মুফতি আমিনী রহমতুল্লাহ এখনো জীবিত রয়েছেন। এবং মুফতি আমিনী রহমতুল্লাহি আলাইহি এমন একজন ব্যক্তিত্ব ছিলেন যিনি এই ফ্যাসিস্ট হাসিনার পতনের আন্দোলন সবার প্রথম ডাক দিয়েছিলেন। তার সেই আন্দোলনের সূচনা থেকে আজ পর্যন্ত যারা এই ফ্যাসিস্ট আন্দোলনে হাসিনাকে উৎখাত করার জন্য আন্দোলন করেছে, তারা সবাই মুফতি আমিনী রহমতুল্লাহি আলাইহির অনুসরণ করেছেন। কথা বলে ঠিক কিনা? পরিষ্কার বলতে চাই, মুফতি আমিনী রহমতুল্লাহি আলাইহি যদিও ইহজগৎ ছেড়ে চলে গিয়েছেন, তার আদর্শের সৈনিকেরা বেঁচে রয়েছে। যদি আবারও কোনো ইসলামের কোনো দুশ্মন বের হয়, যদি কোরআন সুন্নাহর আইনকে লঙ্ঘন করার জন্য এই বাংলাদেশে আবারও কোনো ধরনের ষড়যন্ত্র হয়, মুফতি আমিনী রহমতুল্লাহি আলাইহির আদর্শের সৈনিকেরা মুফতি আমিনী রহমতুল্লাহির ভূমিকায় এই দেশে আবির্ভূত হবেন ইনশাআল্লাহ। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিম। আসসালামু আলাইকুম। মুফতি আমিনী রহমতুল্লাহি আলাইহির রক্তে রঞ্জিত ব্রাহ্মণবাড়িয়ার মাটির সন্তান, সেই হিসাবে মুফতি আমিনী রহমতুল্লাহি আলাইহিকে অল্প সময় দেখার সৌভাগ্য হয়েছে। আমি আমার জীবনের সর্বপ্রথম ইসলামিক বিপ্লবী চেতনা যার বক্তব্য থেকে পেয়েছি তিনি হলেন মুফতি আমিনী রহমতুল্লাহি আলাইহি। আমি আমার জীবনের সর্বপ্রথম যেই হরতালে অংশগ্রহণ করেছি সেটা ছিল 4 এপ্রিল মুফতি আমিনী রহমতুল্লাহি আলাইহির ঘোষণাকৃত হরতালে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, 2009 সালে আমাদের ব্রাহ্মণবাড়িয়ার মুফতি আজম মুফতি নুরুল্লাহ সাহেব রহমতুল্লাহের নেতৃত্বে মুক্ত মঞ্চে মুফতি আমিনী সাহেব রহমতুল্লাহি আলাইহিকে সংবর্ধনার একটি অনুষ্ঠান করা হয়। সেখানে হুজুর মুফতি ফজলুল হক আমিনী রহমতুল্লাহি আলাইহি নিজ কণ্ঠে বলেছিলেন যে স্বৈরাচার শাসক
শেখ হাসিনা আমাকে যখন জেলে আবদ্ধ করে, আমি তখন কোরআন তেলাওয়াত করতেছিলাম। আমার জামিনের যেদিন ঘোষণা হয়, সেদিন অ্যাডভোকেট যখন এসে আমাকে বলে, হুজুর আপনার জামিন হয়ে গেছে, সেই মুহূর্তে আমি পাঠ করতেছিলাম ইন্না ফাতাহনা লাকা ফাতহান করিবা। বলেন সুবহানাল্লাহ। হুজুর বলেছিলেন, আমি তখন বজ্রকণ্ঠে বলেছিলাম, এই বিজয় আমার বিজয় নয়, এই বিজয় হবে ইসলামের বিজয়, এই বিজয় হবে কোরআনের বিজয়, এই বিজয় হবে বাংলাদেশের তৌহিদি জনতার বিজয়। আজ 12 বছর পরে আজ মুফতি আমিনী নাই, কিন্তু মুফতি আমিনীর সৈনিকেরা দেখতে পেয়েছে, মুফতি আমিনীকে যারা তিলে তিলে ধ্বংস করেছে, মুফতি আমিনীকে যারা তিলে তিলে শহীদ করেছে, তারা বাংলাদেশে থাকতে পারে নাই, কিন্তু বাংলাদেশে মুফতি আমিনীর সৈনিকেরা বুক চেতিয়ে এখনো বেঁচে আছে। মুফতি আমিনী হাজার হাজার বছরে জন্মায় না, লক্ষ লক্ষ বছরে জন্মাবে না, মুফতি আমিনীর শূন্যতা বাংলাদেশে পূর্ণ হবে না। মুফতি আমিনী ছিলেন একজন, মুফতি আমিনীর হৃদয়ে আছেন একজন, মুফতি আমিনীর সৈনিক হয়ে মৃত্যু পর্যন্ত থেকেই যাব ইনশাআল্লাহ। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন। সংগ্রামী সাথী বন্ধুগণ, আমাদের মঞ্চে আরও উপস্থিত আছেন আমাদের কেন্দ্রীয় শুরার অন্যতম সদস্য, বিশিষ্ট আলেমে দ্বীন, মুফতি আমিনীর হাতে গড়া সৈনিক হযরত মাওলানা মুফতি তাসলিম আহমদ সাহেব। উপস্থিত আছেন আমাদের ইসলামী ঐক্য জোটের শুরার অন্যতম সদস্য, বিশিষ্ট আলেমে দ্বীন ওয়াইজ হযরত মাওলানা মীর শামসুদ্দিন সাহেব। উপস্থিত আছেন সাবেক কেন্দ্রীয় ছাত্র নেতা হযরত মাওলানা মুফতি খুরশেদ আলেম। উপস্থিত আছেন আলামিন সহ অনেক স্থানীয় এবং কেন্দ্রীয় নেতৃবৃন্দ। আরও উপস্থিত আছেন আমাদের কেন্দ্রীয় সাবেক ছাত্রনেতা আবুল হাশেম শাহী। এ পর্যায়ে বক্তব্য রাখবেন আমাদের মধুপুর পীর সাহেব হুজুরের একান্ত স্নেহভাজন খতমে নবুয়ত সংরক্ষণ কমিটির কেন্দ্রীয় ফার রুহামাউ বাইনাহুম সাদাকাল্লাহুল আলিয়ুল আযীম। আজকের এই আলোচনা সভার সম্মানিত সভাপতি শাইখুল হাদিস হযরত মাওলানা আব্দুল কাদের দামাত বারাকাতুহুম, আহ্বায়ক তারুণ্যের অহংকার মুফতি ফজলুল হক আমিনী রহমতুল্লাহি আলাইহির স্নেহধন্য পাত্র মুফতি সাখাওয়াত জাইন রাজি সহ মঞ্চে উপস্থিত মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম, আলোচক বৃন্দ, সামনে বসা বিভিন্ন অঙ্গন থেকে আসা উলামায়ে কেরাম, আমি আপনাদের সামনে শুরুতেই মুফতি ফজলুল হক আমিনী রহমতুল্লাহি আলাইহির শাহাদত বার্ষিকীর 1 যুগ পূর্তি উপলক্ষে আল্লাহ পাকের কাছে দোয়া করি, আল্লাহ জান্নাতুল ফিরদাউসের উঁচু মাকাম নসিব করুন। দ্বিতীয় নম্বরে আমি শুকরিয়া জ্ঞাপন করি আজকে ইসলামী ঐক্যজোট মুফতি ফজলুল হক আমিনী তথা মুজাহিদ মিল্লাতকে জানার সুযোগ করে দিয়েছেন আমাদের নবীন উলামায়ে কেরামের সামনে। তার কারণ হলো মুফতি ফজলুল হক আমিনী রহমতুল্লাহি আলাইহি বহু গুণের অধিকারী ছিলেন। তিনি যেমন দেশের সেরা মাদ্রাসার মুহতামিম প্রিন্সিপাল ছিলেন, তিনি তেমনি করে দেশের সেরা দারুল হাদিসের শাইখুল হাদিস ছিলেন, তিনি তেমনি করে দেশের সেরা মুফতিয়ানে কেরামের সেরা মুফতি ছিলেন। তিনি তথা আমাদের দেশের শিক্ষক বৃন্দের সেরা একজন শিক্ষাবিদ ছিলেন। বহু গুণের অধিকারী আল্লাহ পাক মুফতি ফজলুল হক আমিনী রহমতুল্লাহি আলাইহিকে বানিয়েছিলেন। আমি একবার একটা ডায়েরিতে দেখেছি, দাওরায়ে হাদিস মাদ্রাসাগুলোর ডায়েরি বের হয়, কিছু মাদ্রাসার নাম এনেছেন, সেইখানে মুহতামিমকে, সেইখানে শাইখুল হাদিসকে, সেইখানে প্রধান মুফতিকে। সেইখানে দেখলাম যে ওই মাদ্রাসার প্রিন্সিপাল মুহতামিমের কোঠায় মুফতি ফজলুল হক আমিনী, শাইখুল হাদিসের কোঠায় মুফতি ফজলুল হক আমিনী, প্রধান মুফতির কোঠায় মুফতি ফজলুল হক আমিনী রহমতুল্লাহ আলাইহি। ওনার জীবন থেকে আমাদের অনেক কিছু শিক্ষণীয় আছে। দুটি কথা, বাতিলের সাথে তিনি আপোষ করেন নাই এবং ইসলামের ক্রান্তি লগ্নে প্রয়োজনে তিনি গর্জে উঠেছেন, আমরাও যেন ইসলামের
প্রয়োজনে বাতিল শক্তির বিরুদ্ধে আমিন রহমতুল্লাহি আলাইহির মতো গর্জে উঠতে পারি, সেই শিক্ষা এবং সবক গ্রহণ করার উদাত্ত আহ্বান জানাই। সংগ্রামী সাথী বন্ধুগণ, এই পর্যায়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন শাইখুল হাদিস মুফতি সালাউদ্দিন, বিশিষ্ট আলেম দ্বীন শাইখুল হাদিস মুফতি সালাউদ্দিন, প্রিন্সিপাল শাইখুল হাদিস দিলুরুট মাদ্রাসা। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি। এইভাবে শুকরিয়া আদায় করি, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া থেকে চলে গিয়েছিলেন, তার দুই জামাতা হযরত ওসমান এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে রেখে গিয়েছিলেন। আজকে আমিনী সাহেব রহমতুল্লাহ আলাইহির জীবন ও কর্ম শীর্ষক আলোচনার এই সুন্দর আয়োজনের মধ্যে অন্যতম এক ব্যক্তি, আমার ভালোবাসা এবং বর্তমান ইসলামিক সৈনিকের অন্যতম নেতা সাকুয়াত হোসেন রাজির বিশেষ করে তার ভূমিকার কারণে, এত সুন্দর একটা আয়োজনের কারণে আমি এবং আমরা আল্লাহ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। সময় একেবারে কম, আমিনী সাহেব রহমতুল্লাহ আলাইহির একটা ছোট্ট ঘটনা থেকে ইঙ্গিত করছি। আমিনী সাহেব রহমতুল্লাহ আলাইহি তার বয়ানের মধ্যে আলোচনার মধ্যে একটা ঘটনা ইশারা করতেন। এই পৃথিবীর বুকে অমুসলমানদের প্রতি একটা দৃষ্টান্ত এভাবে দিতেন যে এক ঠাকুর বা এক যোগী, সে অনেক বড় এক ঠাকুর যোগী ছিলেন, তার একটা দুষ্ট তার সাগরিদ ছিলেন। তো ঠাকুর বা যোগী যখন তার বাড়ির সামনে দিয়ে যাচ্ছিলেন, সে সাগরিদ এই সুযোগে তার ঠাকুর তার যোগীর কাছে আইসা পায়ের মধ্যে বেরিয়ে ধরছে, একবার সেজদার মধ্যে বসে পড়ছে হিন্দুদের প্রথা অনুযায়ী। তাকে জোর করে ধরে তার বাড়িতে নিয়ে গেছে। তার ব্যাগের মধ্যে কিছু টাকা ছিল, কথার কথা হয়তো 1040-50,000 টাকা ছিল। এক পর্যায়ে এই তার ইয়ের জন্য, তার ঠাকুরের জন্য অনেক সুন্দর বাজার করছে, আয়োজন করছে, সব কিছু করছে, তাকে খাওয়া দেয়, ঘুমানাইছে, সব কিছু করছে। যাওয়ার পথে তার ব্যাগ মাথায় করে নিয়ে যাচ্ছে এবং যাওয়ার সময় তাকে হাতে আরও 20,000 টাকাও দিয়ে গেছে। এখন তার ঠাকুর এবং তার শায়েখ মনে করতেছে, না আজকে আমাকে যা সম্মান করলো এর মতো ভালো লোকে হইতে পারে না। এক পর্যায়ে যখন সে চলে গেছে, এখন তার ব্যাগ খুলে দেখে তার মধ্যে তো টাকা কিছুই নাই, অর্থাৎ তার টাকা দিয়ে তাকে খাওয়াইছে, তার টাকায় তাকে হাদিয়া দিছে। ঠিক তিনি দৃষ্টান্ত পেশ করেন, বিশ্বের এই অবস্থাটা এরকমই, বিশেষ করে ভারতের দিকে ইঙ্গিত করে গিয়েছিলেন যে তারা উপর দিয়ে দেখা আমাদের প্রতি আন্তরিক আন্তরিক আন্তরিক, বাস্তবিক তারা আন্তরিক নাকি এখন বর্তমান বিশ্বের দিকে তাকাইলে ইন্ডিয়ার অবস্থা দেখা যাইতেছে। আমিনী সাহেব রহমতুল্লাহ সেই দিকে চিন্তা করলে সময় বেশি বাকি নাই, সময় এসে গেছে। আমিনী সাহেব রহমতুল্লাহ আলাইহির সেই ফিউচার বাণী আমলে আনার জন্য এখন আমাদের সময় হচ্ছে, প্রয়োজনের খাতিরে আমাদের সময়, টাকা, আমাদের জীবন বিলিয়ে দিতে হবে এই ইন্ডিয়ার বিরুদ্ধে। আমরা রাজি আছি কি? আজ রাজি আছি না ইনশাআল্লাহ? যদি আমরা নিজের জীবনকে এভাবে আমিনী সাহেব রহমতুল্লাহ যেভাবে বলে গেছেন আমাদের সময়কে, আমাদের জীবনকে এভাবে বিলিয়ে দেয়, তাহলে আমিনী সাহেব রহমতুল্লাহ যে সমস্ত ব্যথা নিয়ে তিনি দুনিয়া থেকে স্বাভাবিকভাবে সময়ের দুনিয়ার হিসাব অনুযায়ী আগে চলে গেছে, সেটি তাহলে বাস্তবায়ন হবে। আল্লাহ তাআলা আমাকে এবং আমাদের সকলকে আমিনী সাহেব রহমতুল্লাহ আলাইহির সৈনিক হওয়ার জন্য তৌফিক দান করেন, আমিন। সংগ্রামী সাথী বন্ধুগণ, বক্তব্য রাখবেন ছাত্রনেতা মুফতি আবুল হাশেম শাহী। বক্তব্য রাখবেন মুফতি আবুল হাশেম শাহী। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুফতি ফজলুল হক আমিন রহমতুল্লাহি আলাইহির জীবন ও কর্ম শীর্ষক আলোচনা সভার আজকের এই আলোচনা সভার সংগ্রামী সভাপতি, উপস্থিত কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং আমার সামনে উপস্থিত সংগ্রামী জনতা, সাংবাদিক বন্ধুগণ, আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করি আমরা সুন্দর একটি পরিবেশে আজকের এই আলোচনা সভায় অংশগ্রহণ করতে পেরেছি। সবাই বলি আলহামদুলিল্লাহ। সংগ্রামী উপস্থিতি, আমরা সকলেই জানি আল্লামা মুফতি ফজলুল হক আমিনী রহমতুল্লাহি আলাইহি এলমি আমলি ময়দানে তিনি যেমন এক মহান ব্যক্তি ছিলেন, রাজনৈতিক ময়দানেও তিনি এক মহান ব্যক্তি ছিলেন। তাই তো বিদায়ী খুনি সরকার ক্ষমতায় গিয়ে সর্বপ্রথম মুফতি আমিনী রহমতুল্লাহি আলাইহিকে গ্রেফতার করেছিল, কথা বলুন ঠিক কিনা? এর পরবর্তীতে মুফতি আমিনী রহমতুল্লাহি আলাইহির কণ্ঠকে স্তব্ধ করবার জন্য 22টি মাস গৃহবন্দী করে রেখেছিল। গৃহবন্দী থাকা অবস্থাতেও মুফতি আমিনী রহমতুল্লাহি আলাইহি স্বৈরাচার খুনি হাসিনাকে ভয় পায় নাই, সকল বাতিলের বিরুদ্ধে মৃত্যুর আগ পর্যন্ত তিনি লড়াই করে গেছেন, কথা বলুন ঠিক কিনা? আজকে আমরা দেখতে পাচ্ছি এই ভারতের যে আগ্রাসন, সংগ্রামী উপস্থিতি, ভারতের বিরুদ্ধে মুফতি আমিন রহমতুল্লাহি আলাইহি বলেছিল, ও ভারত বেশি বাড়াবাড়ি করো না, চতুর্দিকে তোমরা মনে করছো আমাদেরকে গিলে ফেলবে, মনে রাখবে আমরা ভিতরে আছি, ক্যান্সার হয়ে যাবে, পুরা ভারত খণ্ড বিখণ্ড হয়ে যাবে। সংগ্রামী উপস্থিতি, স্বৈরাচার হাসিনাকে উদ্দেশ্য করে বলেছিল, বেশি লাফালাফি করিয়েন না, আপনাকে ক্ষমতা থেকে এই দেশের ছাত্র জনতা
এই দেশের তাওহীদ জনতা এমনভাবে বিতাড়িত করবে, ভারতের বাবার ক্ষমতা নাই আপনাকে ক্ষমতায় টিকে রাখতে পারবে। তাই আজকে আমরা দেখতে পেয়েছি তিনি আরেকটি কথা বলতেন, ছাত্র জনতাকে উদ্দেশ্য করে, নেতা বিক্রি হতে পারে, ছাত্র জনতা কখনো বিক্রি হতে পারে না। তাই তো এই দেশের ছাত্র জনতা স্বৈরাচারের বিরুদ্ধে জুলাই আগস্টে এমন আন্দোলন করেছে, সরকার এমন ভাবে পালাতে বাধ্য হয়েছে, ভারতে গিয়ে কথা বলুন ঠিক না। সংগ্রামী উপস্থিতি, আসুন মুফতি আমিন রহমতুল্লাহি আলাইহি নাই, কিন্তু আজ আমরা দেখতে পাচ্ছি তার লক্ষ লক্ষ জনতা, তার প্রেমিকরা আজকে রয়েছে, তার আদর্শকে সারা বাংলাদেশে আমরা প্রত্যেকটি ঘরে ঘরে মুফতি আমিন রহমতুল্লাহি আলাইহির মিশনকে এগিয়ে নিয়ে যাব। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করে, বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই পর্যায়ে গুরুত্বপূর্ণ বক্তব্য পেশ করবেন মুফতি আমিনী সুযোগ্য ছাত্র ইসলামী ঐক্য জোট কুমিল্লার প্রতিনিধি হযরতুল আল্লাম হযরত মাওলানা মুফতি দিন মোহাম্মদ আশরাফ। হযরত মাওলানা মুফতি দিন মোহাম্মদ আশরাফ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না ইব্রাহিমা কানা উম্মাহ। সাদাকাল্লাহু মাওলানাল আযীম। ইসলামী ঐক্য জোট কর্তৃক আয়োজিত বাংলাদেশের মুজাহিদে মিল্লাত, মুজাহিদে আজম আল্লামা মুফতি ফজলুল হক আমিনী রহমতুল্লাহি আলাইহি জীবনের শীর্ষক আলোচনা সভার মুহতারাম সভাপতি, উপস্থিত জাতীয় নেতৃবৃন্দ ও আমার দিনী ভাইরা, মুফতি আমিনী রহমতুল্লাহি আলাইহির জীবনের সম্পর্কে কি বলবো। আমি কোরআনে কারিমের একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, যে আয়াতে মহান আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাম সম্পর্কে বলেছেন, ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন একটা উম্মাহ। স্বভাবত প্রশ্ন হয়, উনি তো একজন ব্যক্তি আবার উম্মাহ কিভাবে হয়? ইব্রাহিম আলাইহিস সালাম যদিও একটা ব্যক্তি ছিলেন, কিন্তু ওনার ভিতরে একটা উম্মার শক্তি ছিল। মুফতি আমিনী রহমাতুল্লাহ আলাইহি যদিও ব্যক্তি ছিলেন, আর উনি স্বভাবত সাংগঠনিক কাজে ততটা বেশি আগ্রহী ছিলেন না, কিন্তু মুফতি আমিনী রহমাতুল্লাহ আলাইহির ভিতরে আমরা দেখেছি সেই মুজাদ্দিদ আল-বিসারি রহমাতুল্লাহ আলাইহির সেই শক্তি, যে তিনি এক ব্যক্তি হাজারো সংগঠনের চেয়ে বেশি শক্তিশালী ছিলেন, ঠিক কিনা বলেন? এই জন্য দেখেছি বাংলাদেশে যখনই কোনো বাতিল মাতাসারে দিয়েছে ওনার শোনার সময়, বাংলাদেশের ওলামায়ে কেরাম তখন নাকে তেল দিয়ে ঘুমিয়ে থাকতে পারছে এই আশায় যে আমিনী আছে, আমিনী জবাব দিবে। আর আমিনী রহমাতুল্লাহ আলাইহি বাংলাদেশে যখনই কোনো বাতিল ইসলাম বিরোধী কোনো শক্তি মাতাচার দিয়েছে, তিনি ওনার জীবনের তোয়াক্কা না করে, ওনার পারিবারিক এবং ব্যক্তি এগুলোর তোয়াক্কা না করে, ইসলামের শক্তি, ঈমানের শক্তিতে বলিয়ান হয়ে তিনি সকল বাতিলের বিরুদ্ধে উনি আজীবন লড়াই করে গিয়েছেন। উনি একজন আপোষহীন নেতা ছিলেন। আমি আজকে বলবো, বারবার বলা আমরা বলতেছি, আমিনী সাহেব রহমাতুল্লাহ আলাইহির মতো আমরাও হব, কিন্তু আমিনী রহমাতুল্লাহ আলাইহি উনি তো ছিলেন সে রুহবানুল লাইল ফুরসানুন নাহার। তো আমাদেরকেও যদি সেই ফুরসানুন নাহার আমাদের হুমকি দিয়ে তখনই কাজে আসবে। এখনো আমাদের দেশে অনেকে হুমকি দেয়, গর্জন দেয়, কিন্তু সেই গর্জন আমিনীর গর্জনের মতন কাজে আসে না। আমিনীর গর্জনের মতো এখনো হুঙ্কার কাজে আসবে যদি আমিনী যেমন ভাবে নাকি রুহবানুল লাইল ছিলেন, আমরাও যদি সেভাবে রুহমানুল লাইল হতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে মুফতি আমিনের এই গুণ রুহবানুল লাইল ফুরসানুন নাহার হওয়ার আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। সংগ্রামী উপস্থিতি, এই পর্যায়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন বৃহত্তর ফরিদপুর ইসলামী ঐক্য জোটের অন্যতম সমন্বয়ক, বিশিষ্ট আলেমে দ্বীন, রাজপথের লড়াকু সৈনিক হযরত মাওলানা লিয়াকত হুসাইন। বক্তব্য রাখবেন হযরত মাওলানা লিয়াকত হুসাইন। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বা'দ। ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল কদ খালাত মিন ক্বাবলিহির রাসূল। দুনিয়াতে নবী রসুল এসেছেন, চলে গেছেন, ধারাবাহিকতা মুহাম্মাদুর রাসূলুল্লাহ পর্যন্ত নবুয়তের সিলসিলা শেষ হয়ে গেছে। কিন্তু এই কাজ দুনিয়াতে বাকি রাখার জন্য
আল্লাহ যুগে যুগে ওলামায়ে কেরাম এবং মুজাদ্দিদ মাধ্যমে এই নবুয়তের সিলসিলার কাজ দুনিয়াতে বাকি রেখে গেছেন। আমরা এই ছোট্ট জীবনে যা দেখেছি, এই বাংলার জমিনে যতবার আমাদের জীবনে দেখেছি ইসলামের উপর আক্রমণ এসেছে, ততবারই মুফতি আমিনীর সেই হুঙ্কার সামনে আসছে। এবং আমার মনে আছে যে নগরকান্দায় যখন তাবলিগ জামাত নিয়ে ঝামেলা হয়েছিল, মুফতি আমিনীকে চতুর্দিক থেকে বেষ্টনী দেওয়া হয়েছিল। হুজুর নৌকায় চড়ে সেই নগরকান্দায় উপস্থিত হয়েছিলেন, আর হুজুরের ডাকে আমাদের এলাকার ওলামায়ে কেরামকে টুপি দাড়ি দেখলেই পুলিশ বাধা দিতেছিল। শেষ পর্যন্ত মাদ্রাসার ছাত্ররা বুরকা পরে হুজুরের ডাকে সাড়া দিয়েছিলেন। তো হুজুরের সেই শিখানো হুঙ্কার আমরা যেন ভুলে না যাই। আজ ভারত আমাদেরকে তিরস্কার করতেছে, আমি বলতে চাই আমরা কারো তিরস্কারের ভয় পাই না। ভারত যদি মনে করে আমরা সুবিশাল রাষ্ট্রের অধিকারী, বাংলাদেশকে গিলে খাবো, তাদেরও সবক নিতে হবে যে ভিয়েতনামের মতো ছোট্ট দেশ এবং সাথে সাথে আফগানিস্তানের মতো দেশের সাথে বিশাল রাশিয়া, আমেরিকা 55 রাষ্ট্র নিয়ে যখন পরাজয় বরণ করেছে, আমরাও তাদেরকে সেই আমিনীর সবক যে আমরা হুঙ্কার দিয়ে বলতেছি আমরা কোনোদিন পিছপা হব না, আমরা বঙ্গোপসাগরে ঝাঁপ দেব না, বরং তোমাদের সাথে যুদ্ধ করে ইনশাআল্লাহ এ বাংলার জমিনের স্বাধীনতা সার্বভৌমত্ব টিকিয়ে রাখার চেষ্টা করব। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, এ পর্যায়ে